কেমন ছিল অস্ট্রেলিয়া ট্রিপ? বেশি জোস। মানে আমার অলওয়েজ যখন অস্ট্রেলিয়া যেতে হয় জাস্ট লাভ ইট। এখন এর সাথে কম্পেয়ার করতে বলো অস্ট্রেলিয়া। কোন কোন সিটিতে গেছো? এখন পর্যন্ত নাকি মানে না এবার? এই ট্রিপে না এবার খালি সিডনি ছিলাম, এবার বেশি কোথাও Only যাইনি। Sydney? এখন ফ্যামিলি নিয়ে গেছি, উই ডিডন্ট হ্যাভ মাচ টাইম। সো কত দিনের ট্রিপ ছিল? 1 মাস। মানে লং টাইম। বড় ট্রিপ। বড় ট্রিপ গেছে, হ্যাঁ। হোমসিক ফিল করছো? না একদমই না। কেন? আই লাইক বিইং আউটসাইড বাংলাদেশ। আমি সবসময় অনেক আগে থেকে বলছি আই ওয়াজ ভেরি ওপেন টু ইট। আমার বাংলাদেশ থাকতে ভালো লাগে না, থাকার ইচ্ছাও নাই, বের হয়ে যেতে চাই। হ্যাভ ইউ এভার ফেল্ট হোমসিক? নেভার। আর ছোটবেলায় যখন পড়তে গেছিলাম, হোমসিক বলবো না, বাট ওই যে প্র্যাকটিক্যাল লাইফটা যেটা মানুষ সবসময় বলে না যে বিদেশের লাইফটা যত ইজি মনে হয় ইজি না, ওইটা একটা বড় ধাক্কা ছিল বিকজ রিয়ালিটির সাথে কিছু ম্যাচ করে নাই। বাট এখন যখন চিন্তা করি যে হ্যাঁ অনেক কষ্ট, বাট দ্য ডিফারেন্স ইজ এখানে বাংলাদেশের কষ্টের সাথে তুমি কোনো সার্টেনটি পাচ্ছ না, ওখানে কষ্টের সাথে তুমি সার্টেনটি পাচ্ছ। দ্যাটস ওয়াই মানুষ যতই কষ্ট হোক, যতই মানা করুক, প্রায়োরিটিস চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, যেরকম যখন তুমি গেছো তখন ইউ আর এট আ ভেরি ইয়াং এজ, যখন আসলে সার্টেনিটি, প্রোটেকশন, সেফটি, ল অ্যান্ড অর্ডার, এগুলা হচ্ছে এখনো আমার বাপরা চিন্তা করবে। আমি মানে ওখানে ঘর মোছাটা হচ্ছে অনেক কষ্টের। বাট আমার কাছে মনে হয় যে এখনকার ওই সেম এজের ছেলেমেয়েরা আমার মনে হয় যে এখন আরো বেশি ভিশনারি অ্যান্ড আরো বেশি প্র্যাকটিক্যাল, কারণ আমাদের টাইমে তো ইন্টারনেট এতটাও ইয়ে করে নাই। এখন তো অনেক কিছু জানি বিকজ অফ ইন্টারনেট। তো আমার মনে হয়েছে যে এখনকার ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি আরো বেশি দেখতে পারে, আমার কাছে মনে হয়। আর অস্ট্রেলিয়া যাওয়ার পরে মানে 1 মাস ঘুরে আসার পরে হোয়াট ডু ইউ থিঙ্ক যে কোন জিনিসগুলা ওখানের, তো যেরকম আমি ওখানে 5 বছর ছিলাম অলমোস্ট, সো ব্যাক করছি 2014-এ, সো অলমোস্ট 12 বছর আগে। সো অফকোর্স অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট ধরো 12 বছর আগের অস্ট্রেলিয়াও কারণ বাংলাদেশের থেকে 100 years মনে হবে এরকমই যে 100 years ahead। সো এখন আমি জানি না, বাট তারপর আমি তোমার কাছে জানতে চাই যে কোন জিনিসগুলো তোমার অস্ট্রেলিয়া দেখে মনে হয়েছে যে এই জিনিসগুলা এত ইজিলি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে এখনই আমরা প্র্যাকটিসিংলি এনজয় করতে পারি। ইট ইজ সো সিম্পল বাট উই ডোন্ট ডু ইট। এটা কোন জিনিসগুলো বলো তো কয়েকটা? এভরিথিং কি নাই, তুমি দেখো আমরা যখন পার্কিং এ যাচ্ছি, ইউ ডু নট পে এনিথিং, ইউ ডু নট ইউজ এনি কার্ডস। অল ইট ডাজ, একটা ক্যামেরা সেন্সর ইউজ করে গাড়ির নাম্বার প্লেট ক্যামেরায় নিয়ে নেয়। বের হওয়ার সময় ইউ ডু নট শো এনিথিং, অটোমেটিকলি ডিটেক্ট করে কতক্ষণ ছিল, কত টাকা চার্জ হয়েছে। এছাড়া তুমি বাইরেও হইতে পারবে না, আর ফ্রি পার্কিং হলে তো অটোমেটিক গেট খুলে যাচ্ছে। অল ইট টুক ওয়াজ দ্যাট অ্যাপ, ওই যে ইউআই অ্যান্ড দ্য ক্যামেরা, দ্যাটস ইট। বাংলাদেশে কি তোমার ক্যামেরা সেট আপ করার মতো কেউ ছিল না? সিডনিতে এখন ট্রাফিক কিরকম? আছে, ট্রাফিক আছে, বাট দেন এগুলো যে সিস্টেম্যাটিক ট্রাফিক, মানে কি প্যারা নাই, আছে স্লো ট্রাফিক, মানে at times busy hours এ স্লো মুভিং। হ্যাঁ, রাতের 6টার পর তো মোটামুটি ফ্রি, একদম ফ্রি, সারাক্ষণই ফ্রি। অফিস আওয়ারে একটু ট্রাফিক মানে কি স্লো ট্রাফিক, বাট আমাদের ট্রাফিকের ধারে কাছে হতো না অবভিয়াসলি। তো ওই হিসাবে আবার আমাদের এখানে দেখা যাবে যে একদিনে এত গাড়ি ঢুকতেছে যে সেন্সরি নষ্ট হয়ে গেছে। না, এখানে আমার কেন ডিসএগ্রি করবো বলবো যে করোনার টাইমে, বাট করোনার টাইমে তো মনে আছে নাকি রাস্তা কিন্তু খালি ছিল, রাইট? অ্যান্ড স্টিল আমি এক জায়গাতে আটকাইছিলাম আমাদের ফ্লাইওভারে। গেস করো কেন? খালি রাস্তাতেও কোন একটা গাড়ি ইউটার্ন নিবে না বলে সে উল্টা সাইড থেকে আসছে, ওই ট্রাকের জন্য বাকি সব গাড়ি আটকে গেছে খালি রাস্তার মধ্যে। কমন ইস্যু, এটা জাস্ট ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস। অ্যাবসলিউটলি। আর মনে করো কান্ট্রি বেসড সিস্টেমসে আর কি মনে হয়েছে যে খুব ইজিলি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি? ও বলুন তো, এভরিথিং তুমি বললাম। সবচেয়ে বড় একটা দেশের শান্তি বা একটা দেশের ওয়ার্থ ইট কেন মনে হয় জানো? যখন ওই দেশটা তোমার নাগরিকদের জন্য কি কি সিম্পল জিনিস রাখছে। যেমন আমার সে ট্রেন চলবে না, এটার জন্য পুরা দিন আমার বাস ফ্রি হয়ে যাবে। যদি বাস না চলে পুরা দিন আমার ট্রেন ফ্রি হয়ে যাচ্ছে। অ্যান্ড পুরা জিনিসটা আমি জানতেছি কেমন, আমার ফোনের মধ্যে অটোমেটিকলি চলে আসছে। মানে দের ইজ নো ওয়ে আমি এটা মিস করবো। অর্থাৎ অ্যাজ এ নাগরিক আমার গভর্নমেন্ট অলওয়েজ আমাকে নোটিফাই করতেছে যে আমার আজকে কিভাবে মুভ করতে, সুযোগ সুবিধা কি কি আছে সব জানতেছি। ইটস ভেরি সিম্পলি, অল ইট টেক্স ইজ দ্য সিনসিয়ারিটি। এটার জন্য কোনো খুব বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু লাগে না। যেই ফোন ওরা ইউজ করে আমরা ইউজ করি, যেই নেটওয়ার্কিং ওরা ইউজ করে আমরা ইউজ করি, অ্যাপ ট্যাপ সব কিন্তু সেম। এটা একটা। সেকেন্ডলি আমার কাছে মনে হয়েছে যে ইউজিং টেকনোলজি যেগুলো হচ্ছে আজকে থেকে বহু 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 ডেকেডস আগে অ্যাভেলেবল। যে সেম বললাম যে ক্যামেরার কথা বলো, ফিঙ্গারপ্রিন্টের কথা বলো, সেন্সরের কথা বলো, কার্ডসের কথা বলো। ওপাল কার্ডস তো তোমার সময় মনে ছিল, খুব সময় তো আমার খেয়াল নাই। ওপাল কার্ডস এখন অলমোস্ট ম্যান্ডেটরি। হ্যাঁ, ট্যাপ এন্ড পেজ, এটা অনেক ইজি অ্যান্ড অনেক এখন আমাদের এখানেও আছে বাংলাদেশে। আমি ইউজ করতে ওটাই বললাম যে সব জায়গাতে ইউজ করা হয় না, এখানে এখন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে অলমোস্ট। আমার মনে হয় যে সামনে খুব ভালো একটা জিনিস নিয়ে আসবে, বিকজ আমি অলরেডি ধরো ওয়ালেট ছাড়া কোথাও বাইর হইলে, এই যে আমার বাসার পাশে স্টুডিও, পকেটে একটা ওয়ালেট নাই, অ্যান্ড আই ফিল
একটা সার্টেন ফ্রিডম। রাইট। এন্ড এটা আমি মাঝখানে এত এনজয় করে স্টার্ট করে ফেলছিলাম যে আমি বাইরে হওয়ার সময় ওয়ালেট থেকে কিছু টাকা বের করে পকেটে ঢুকায় বা একটা পকেটে ঢুকায় বের হয়ে যাচ্ছে। And imagine you just have your phone and you don't have to carry anything else and it does everything for you. ওটা ওখানে তো ওয়ালেট ইউজই করে না, ফোনে তো ইটস অলওয়েজ ট্যাপ এন্ড পে, সব চলে আসছে। তখন এটা আমাদের ছিল না এখনো। ও তাই না, তখন ছিল। তখন what we used to do is tap and pay cards ছিল, so sensors খুব স্ট্রং ছিল। তখন কি অ্যাপল পে মানে ফোনের সাথে ট্যাপ এন্ড পে ছিল না? ছিল তো না, ধরো যে আমার ওয়ালেটটা আমি একটা বার্গার অর্ডার করছি, পে করবো, ও দিল, আমি আমার ওয়ালেটটা জাস্ট উপরে ব্যাংক করলাম, পেইড। হ্যাঁ, ওটাই বলছি। বাট এখন যেটা হয়েছে যে সবাই কিন্তু ফোন থেকে ডিরেক্ট করতেছে। হ্যাঁ, বাট তখন কি ফোন থেকে ছিল? শিওর তুমি? ও 2014 এ যখন আসছি তখনও ছিল না। রাইট। সো কতদিন হইছে আসছে জানি না, বাট ইটস বিন আ হোয়াইল, একটুক জানি। 4-5 ইয়ার্স হইছে ফর শিওর। ইটস বিন আ হোয়াইল, 4-5 ইয়ার্স হইছে ফর শিওর, বিকজ আমি তখনও পাইছিলাম। বাট তুমি একটা জিনিস চিন্তা করো যে ওরা এই স্টেজটাতে পৌঁছাইছে, কিন্তু they have a long history of transformation, creation, adaptation, and then putting people in line. And অনেক stages এর মধ্যে দিয়ে যাওয়ার পর today they are here. আমাদের কিন্তু দেশটার বয়সই 50 বছর। এই অনেস্টলি বলতেছি, এটার সাথে আমার সাথে সবাই ডিসএগ্রিমেন্ট এটা হয়। এই একটা লজিক আমি কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। বাংলাদেশ ইজ নট দি অনলি কান্ট্রি যার হিস্ট্রির বয়স সেম। এর থেকে আরো কম বয়সী দেশও আছে পৃথিবীতে, দে ডু নট ফেস দ্য সেম থিং। অস্ট্রেলিয়াকে তুমি যদি আজকের থেকে 200 বছর পুরানেও নিয়ে যাও, তখনও কিন্তু ওদের মধ্যে তুমি গ্রোথ দেখতা, তারও 200 বছর আগে। কিন্তু তোমার সাথে এগ্রি করি, এটাতে ডিসএগ্রি না। আচ্ছা, ওকে। আমি জাস্ট বললাম যে কম্পারেটিভলি নিউ কান্ট্রি, বাট কম্পেয়ার টু এই যে অনেক জিনিস যারা যে এক্সাম্পল গুলো তুমি দিলা, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক স্টপস আস? ডিএনএ। আমি এটা বিলিভ করি। কেন? তোমার ডিএনএ এর মধ্যে যদি থাকে, মনে করো আমার এই জেনারেশন, আমি যদি কথার কথা যাই, প্রত্যেকবার কথার কথা আমি রাগ হলে আমি পানি ফেলাই দিই। আমার বাচ্চাও যদি আমাকে দেখে এটা শিখে, এরকম করতে করতে অটোমেটিকলি আমার প্রত্যেক পরের জেনারেশন কিন্তু এই ধরনের অ্যাগ্রেশনই দেখাবে। তো তুমি যদি নোংরা হও, তুমি যদি রুল মানতে না চাও, তুমি যদি গোসল করতে না চাও, তুমি যদি খুব বেশি একটা পড়াশোনা করতে না চাও, এগুলো কিন্তু তোমার পরের জেনারেশন আস্তে আস্তে পাস অন হয়। যখন অনেক নাম্বারে হয়, তুমি যার সাথে ব্রিডিং করতেছো তারও যদি সেম ক্যাটাগরি থাকে, দ্যাট ডিএনএ বিকামস মোর প্রমিনেন্ট ইন দ্য ফিউচার ইয়েতে। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এটা আমি কালকে তোমাকে নাকি কাকে কোয়েশ্চেন করছি আমার খেয়াল নেই, আমি বলতেছিলাম যে ফর সাম রিজন, এটা আমি এখন ফিগার আউট করি নাই, কোনো কারণ ছাড়া। একটা হচ্ছে আমি জিদ করে রুল মানবো না, যে অ্যারোগেন্ট বা আমি আই ডোন্ট কেয়ার, আমি একটু রেবেলিয়াস। আর একটা হচ্ছে আমি কিন্তু জানি না যে আমি রুলটা মানতেছি না, মানে এটা বাই নেচার চলে আসছে। এইটা কেন হয় এটা আমি এখনো ফিগার আউট করতে পারিনি। এটাও কি ডিএনএ নাকি এটা আমি দেখে আমার কাছে নরমাল মনে হয়? আই ডোন্ট নো দ্যাট। ডিএনএ এর ব্যাপারটা আমি তোমার সাথে এগ্রি করব না। এটার প্রাইমারি রিজন হচ্ছে, ইফ আই লুক ব্যাক 100 ইয়ার্স অথবা 50 ইয়ার্স, আমি দেখব যে বাঙালি মানুষরা, ইনফ্যাক্ট যখন ব্রিটিশরাও রুল করছে, বাঙালি সোসাইটি কালচার, যেটার এখন অবশিষ্ট কতটুকু কি আছে আমি জানি না, বাট ইনিশিয়াল বাঙালি যেই সত্তাটা মানুষ বলতো, যেই সময় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে সরায় আবার একটা লিটারেচার রেনেসার মাধ্যমে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আবার এস্টাবলিশ করা হয়েছে থ্রু, ধরো রবীন্দ্রনাথ প্লেড আ হিউজ রোল ফর দ্যাট, যে ও গ্লোবালি রেকগনাইজড হইল বাংলা ল্যাঙ্গুয়েজটা, and that helped to re-establish. And but even রবীন্দ্রনাথ কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে খুব একটা যে করতে এরকম কিন্তু না। ধরো অনেক মিথ আছে, অনেক ধরো যে কিছু ব্যাপার আছে যে ওর ব্যাপারে যে জিনিসটা বলে, তখন আসলে ওয়েস্ট ইজ ডিভাইডই হয় না। সো তখন আসলে এখন আমরা এইভাবে করে বললে, এখন ধরো যে তুমি যদি বলো যে পুরান ঢাকার মানুষরাই ঢাকাইয়া ভাষায় কথা বলে, হ্যাঁ, পরে একটা সময় যে যদি বাংলাদেশের পুরান ঢাকাটা আরেকটা কান্ট্রির একটা অংশ হয়ে যায়, তখন যদি তার 50 বছর পর যে কেউ ব্লেম দেয় যে এই দেখো সালমান মুক্তাদির কিন্তু কখনো পুরান ঢাকাকে রেকগনাইজই করে নাই, হ্যাঁ, দেন ইটস আ প্রবলেম। সো এইসব ব্লেম, এটা আপ টু পারসেপশন, কে কিভাবে দেখবে, বাট হি প্লেড আ ম্যাসিভ রোল ইন এস্টাবলিশিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যাক। সো তুমি যদি ওই সময়ের ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচার দেখো, তুমি দেখবা যে তারপরে হাউ ব্রিটিশ কলোনাইজেশন থেকে একটা যে ব্রিটিশ কালচারের অনেক অ্যাডাপ্টেশন, আমাদের ল কারেন্টলি ব্রিটিশ কালচারে, ঠিক আছে? আমরা যে চা খাই, এবার চুমুক দিয়ে খাইলে
এখনো হ্যাঁ। যখন ছোটবেলায় চুমুক দিয়ে চা খাইলে শব্দ হইলে মাই মাম ওয়াজ লাইক শব্দ করে খাও কি ধরনের অসভ্যতা। রাইট। And I asked her why. হ্যাঁ। এখানে অসভ্যতার কি আছে? And I've always asked this to people and everyone somehow এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে যে এটা একটা ব্রিটিশ কালচারের একটা পার্ট। কোনটা? আওয়াজ করা না যে আওয়াজ করাটা, আওয়াজ করাটা আওয়াজ না করাটা করাটা। would be considered অসভ্যতা। রাইট রাইট রাইট। মানে জেন্টলনেস হ্যাজ সামথিং টু ডু উইথ নিঃশব্দে খাওয়া। হ্যাঁ, আমি এগ্রি এগুলো করি, আমরা এটাতে আমি এগ্রি করি। মানে করতে পারো, অসুবিধা নাই। ধরো যে কোকের সময় এরকম, আবার এটা আবার একটা হিরোইক ব্যাপার আছে, আবার চার সময় তোমার একদম নিঃশব্দে খাইতে হবে। অফকোর্স আওয়াজ করে খাওয়াটা অসভ্যতা কোন সেন্সে যে আরেকজন বিরক্ত হতে পারে while they are eating too, that is one thing, but I think যে চায়ের একটু চুমুকেরটা তেমন কোনো বিরক্তিকর কোনো আওয়াজ না, আবার হইতেও পারে, না ডিপেন্ডস। তুমি যেটা বলছো ওটাই, কারণ এই জন্যই নিশ্চয়ই অসভ্য বলছো, because কেউ না কেউ বিরক্ত হয়ে বসে যে ভাই। হ্যাঁ, হইতে পারে বাট আমি বললাম যে সো এইটা এখনো এরকম আছে এবং লও এরকম দেখে তোমার বুঝতে হবে যে মানে আমরা কতটা ব্রিটিশ কালচারে অ্যাডপ্ট করছিলাম। অ্যান্ড তুমি দেখো যে অস্ট্রেলিয়াতে যে কমনওয়েলথ ব্যাংক, এটা কিন্তু ব্রিটিশ ব্যাংকের একটা এক্সটেনশন অফ লাইন। হ্যাঁ, সো তুমি দেখো যে ওই ইনিশিয়াল বেঙ্গলি মানুষরা কিন্তু অনেক ভালোই সভ্য ছিল, এবং আমাদের তুমি আর্ট যদি দেখো, তুমি আমাদের কালচারের রিপ্রেজেন্টেশন যদি দেখো, দ্য ওয়ে পিপল ওয়র ক্লোদিং যদি দেখো, তুমি দেখবা যে উই হ্যাড আ ভেরি রিচ কালচার। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝছি এখানে তাহলে একটা ইয়ে হয়েছে। তুমি যেটা বলতেছো দ্যাট ইজ বেসিক্যালি ইয়ে করে যদি দ্যাটস প্রি বাংলাদেশ। কিন্তু মানে ধরো যে 70-র পরে, হ্যাঁ 70 থেকে 50 বছরে কখনো এত সিগনিফিকেন্টলি জেনেটিক ডিএনএ কোডিং, ইট টেকস ফার লঙ্গার দেন অ্যাটলিস্ট তোমার ধরো যে 250-300 বছরে যে হয়তো একটা দুইটা ট্রেড ঢুকে যায়। সো এই কারণে আমি আই ডিসএগ্রি যে ডিএনএ এর পার্টটার সাথে আমি প্রবলি এগ্রি করব না। আই কুড বি রং, বাট উইথ দ্য পিপল, তুমি যেটা আরেকটা পয়েন্ট যে ইউ মে থ্রু দ্য ডিএনএ হোক, যে হাউ দ্য পিপল আর, এইটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করব। যে বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্ট কে হচ্ছে এটাও পিপলরা ডিসাইড করতেছে, কোন জিনিস অ্যালাউড হচ্ছে না এটাও পিপলরা একত্রে এসে ডিসাইড করতেছে। সো যখন আমি প্রশ্ন করি যে কান্ট্রি আমাকে কি দিচ্ছে, আমি কিন্তু প্রশ্ন আমার কিন্তু সবসময় 4 বছর 5 বছর পর চেঞ্জ হয়, কিন্তু আমরা কিন্তু ব্লেমটা কান্ট্রিকেই দিই। কান্ট্রিকে দেই বলতে মানে কান্ট্রি তো ধরো যে তোমাকে রাইট নাও, হ্যাঁ, এখন there are some bureaucrats making a lot of decisions, আমি যেটার ভিতর বিউরোক্রেসির সায়েন্স খুঁজে পাইতে আমার খুব কষ্ট হয়। রাইট, হ্যাঁ, রাইট। সো ধরো ওরা যদি 4 বছর থাকে অ্যান্ড দেশের অবস্থা যেটাই দাঁড়াবে, এইটার ব্লেমটা আমরা আলটিমেটলি বাংলাদেশ নামটা নিয়ে দিব। রাইট। আবার ওদের এখনের আগে দ্য পার্টিজ যারা এক্সিস্ট করতো এবং যে টাকা চুরি করছে অ্যান্ড ওদের ডিসিশনসের যে রেজাল্টস আমরা ভোগ করব, ওইটাও এগেনস্টে আমরা বলবো বাংলাদেশ। আবার ধরো যে 90s-এ যখন শেখ হাসিনা জামাতের সাথে একজোট হয়ে ইলেকশন করার সময় নিজে হিজাবও পড়ছে, ওই সময়েরও তারপর আসার পরের যে জিনিসগুলা হয়েছে বা তার আগে যে জিনিসগুলা হয়েছে, যেই পার্টিরা যেই ডিসিশন নিচ্ছে, ওইটার রেজাল্টও আমরা ভোগ করে আমরা বলবো যে দেশ কি করতেছে আমাদের জন্য। না দেশ, আই ডোন্ট, মানে আমি কখনো পার্সোনালি কোয়েশ্চেনও করিনি বা কারোর থেকে শুনিও নাই যে দেশ কি করতেছে, বাট হ্যাঁ দেশের মানুষকে নিয়ে অনেক শুনছি যে বাঙালি এরকম, বাংলাদেশের মানুষ পরিচিত, বাট দেশ কি করতেছে এটা আমি এখন মানে আমি তুমি না শুনলে আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এটাই বুঝতে পারছি মানে ওইভাবে এটাই পারসেপশনটা এসে দাঁড়াবে। আমরা কিন্তু ধরো 2 বছর পরে যতবার বাংলাদেশকে গালি দিব, আমরা ওই গালির পিছনের কারেন্ট বিউরোক্রেসির অভাব অথবা এর আগের গভর্নমেন্টের চুরি and then 15 years এর ফ্যাসিজম, একটা কিছুতেও ডিপার ইনওয়ার্ডস থটস প্রসেস করব না। এবং এখনো যা হচ্ছে এইটার পিছেও ওভারঅল মানুষরা এই যে অ্যাওয়ারনেসের যেই অভাবটা, এই যে তুমি বললা, ইউ সেড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন তুমি যদি একটা ফুড ব্লগারের একটা ভিডিও দেখে থাকো, ওই ফুড ব্লগারটার নাম কি, যে আসছিল and then ওর টিস্যু
একজন ওর টিস্যু নিয়ে রাস্তায় ফালাই দিচ্ছে and ও বলতেছে যে রাস্তায় ফালাবো না, আমি বিনে ফালাইতে চাই। হি ওয়াজ আ ভেরি পপুলার ফুড ব্লগার, বিদেশি, হ্যাঁ একটা বিদেশি। অ্যান্ড দেন একজন ওকে মতিঝিলের এরিয়ার কাছাকাছি ওকে ধরছিল অ্যান্ড অনেকক্ষণ ফলো করছে ওকে। ওকে ওকে আ ভেরি পপুলার ফুড ব্লগার, হ্যাঁ বাট ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল মাঝখানে, আমি দিব না তোমাকে লিঙ্ক। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন, ও দ্বারা একটা কিছু খাচ্ছে স্ট্রিট ফুড। সো একটা বেঙ্গলি খুব পাকনা একটা লোক, সো এসে ওর ধান্দা হচ্ছে যে বিদেশির হাত থেকে কিছু টাকা পয়সা গুছানো, হ্যাঁ। তো এসে ইংলিশে কথা বলা শুরু করছে, তুমি কি খাও, কি করো, কোথা থেকে আসছো, হ্যান ত্যান, মোটামুটি ওর মতো ইংলিশে। একটা পয়েন্টে যে ও টিস্যুটা ফালানোর জন্য ইজ লুকিং ফর আ বিন, রাইট? এন্ড ওই লোকটা কি করলো, ওর হাত থেকে টিস্যু নিয়ে রাস্তায় ফালাচ্ছে, এন্ড ও বলতেছে আরে রাস্তায় ফালাবো কেন? আর ওই লোকটা বুঝতেই পারতেছে না কেন ওইভাবে রিঅ্যাক্ট করতেছে, মানে হোয়াটস দ্য বিগ ডিল। ওই লোকটার কাছে গুড হচ্ছে যে ও তো একটা সম্মানী ব্যক্তি, ও কেন এত কষ্ট করে বিন খুঁজবে, মানে লেট মি মেক ইট ইজি ফর হিম, আমি ওকে সম্মান দেখাই, আমি ওকে হ্যাঁ যে আমি সম্মান ওকে কিভাবে দেখাচ্ছি, টিস্যুটা নিয়ে রাস্তায় ফালাই। তার মানে what that told me a lot of story about him and about people similar to him. And then when I see যে গাড়ি দিয়ে যাচ্ছে, আমি ভিজিল্যান্টি অ্যাক্টিভিটিস করতে করতে একটা টাইম, এখন আর করি না, একটা টাইম এভরি টাইম ওকে ক্রস করে থামায় ওকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম, বাট কয়জন কি করবো। কামিং ব্যাক, সরি আই এম সরি ইন্টারাপ্ট করার জন্য, মাত্র মাথায় ক্লিক করলো। কামিং ব্যাক টু ইউর ফার্স্ট কোয়েশ্চেন, যেটাকে আমি ডিএনএ বলছি, আমার মাত্র মাথায় আসলে আমি অন্যভাবে দেখতাম, এটা নিয়ে বলছি অনেকবার, এখন আমার মাথায় আই হ্যাভ এ মোর ক্লিয়ার পিকচার, অ্যান্ড আমি প্রবলি শেয়ার করছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমাদের দেশের আপব্রিঙ্গিং, হিস্ট্রি, বয়স সব, অ্যান্ড অন্য কান্ট্রি ইজ ইমোশনাল থিঙ্কিং। The difference between emotional and sentimental thinking and logical thinking. অর্থাৎ আমি বলতেছি যে হঠাৎ করে একটা বাচ্চা জন্মায় হয়তো লজিক্যাল হয়ে যাবে না, বাট বাচ্চা জন্মানোর পর তুমি তাকে ইদার লজিক্যাল বানাইতে পারো কিংবা তাকে তুমি সেন্টিমেন্টাল বা ইমোশনাল বানাইতে পারো। কিভাবে? জন্মের পর থেকে আমাদেরকে যতবার কয়েকটা ওয়ার্ড তোমাকে আমি লিখে দিই, আমি এখন বললে কমেন্ট সেকশনে তুমি পাবা, আমাদের মধ্যে 99% বাংলা মিডিয়ামের ছেলেরা অ্যাটলিস্ট কমন পাবে। ওয়ার্ডগুলো হচ্ছে বাঙালি মানুষ হচ্ছে নিরীহ মানুষ, আমরা খেটে খাওয়া জাতি, অতিথি পরায়ণ, তোমার মনে আছে নাকি সমাজবাদী গুলো থাকতো? বাংলাদেশ শুনো, বেসিক কিছু মানুষ আছে আরে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এইটা ওইটা, মানে তুমি দেখবা এটা খালি ওইখানেই সীমাবদ্ধ না যে ও তো গরিব, ও বড় লোক, দ্য ওয়ে এইভাবে ডিভিশনস ক্রিয়েট করে যে একটা ডিফারেন্ট ট্রিটমেন্টের যে একটা ব্যাপার, তুমি দেখবে সবসময় যে বড় লোক তাকে একটা অটোমেটেড রেসপেক্ট অ্যান্ড সম্মান একটা পাবে, সে যত খারাপ মানুষই হোক, যত বড় চোটটাই হোক। আবার একটা গরিব সে যত ইন্টেগ্রিটি সম্পন্ন মানুষ হোক, তাকে আবার ওটা দিবে না। সো এই যে বললাম যে কিছু বেসিক না, এই যে এই ব্যাপারগুলোর সাথে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের কোনো সম্পর্কই নেই। দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন এইখানে, ও না ওটা বলছি বিকজ আমি তো ইংলিশ মিডিয়াম বই কি পড়ে আমি জানি না, আমি বাংলা মিডিয়ামের বইগুলো থেকে বলছি, সমাজ বিজ্ঞান। বাট হাউস হোল্ড তো সেম না? হ্যাঁ ওটাই বললাম, আমি মিনিমাম। সো ওইখানেও কিন্তু দেখবা যে যখন I heard everything that you've said. ওখানে তুমি দেখবা যে সবসময় যখন আমাদেরকে বলা হয় যে সবুজ শ্যামল বাংলাদেশ, সবুজ শ্যামল, বাংলাদেশে আমি আজ পর্যন্ত পৃথিবীর এত দেশে ঘুরছি, আমি ওইটা 10% সবুজ শ্যামল এখন পর্যন্ত আজ অব্দি অত শহরের বাইরে দেখবা। আমি হিল ট্র্যাক্সে বড় হয়েছি, খয়েরি রঙের অনেক ময়লা গাছ দেখছি, আমি বন জঙ্গল দেখছি, একই রকমের গাছ দেখছি, বাট আমি খুব আহামরি ভালো সুন্দর কি বলবো পরিচর্যা করা বন কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি। সো ওইখান থেকে কেন বলতেছি আমি এটা, যখন তোমাকে ইমোশনালি বলা হয় উইদাউট গিভিং ইউ এক্সাম্পলস, রিয়েল এক্সাম্পলস, সবুজ শ্যামল যখন বলছে তুমি খুব একটা দেখতেও পারো না আনলেস তুমি আমার মতো হিল ট্র্যাক্সে থাকছো, তাও কিন্তু এর থেকে অনেক সবুজ আরো বিদেশে দেখবা তুমি। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে তোমার দেশের হিস্ট্রি, তুমি দেশকে কেন ভালোবাসো। হ্যাঁ, তোমাকে যদি বলি যে তুমি তোমার সালমানকে তুমি ভালোবাসো বিকজ সালমানকে অনেক মারা হয়েছে, সালমান অনেক নিরীহ একটা মানুষ, তুমি এই জন্য আমাকে ভালোবাসবে না, তুমি আমাকে ভালোবাসো আমার একটা ভালো বন্ধু, আমাকে অনেক হেল্প করছে, ও একটা ভালো ছেলে। অর্থাৎ বাংলাদেশকে আমাদের ভালোবাসাটা ক্রিয়েট করা হয়েছে শুধু দুইটা জিনিস দিয়ে, এক হচ্ছে আমাদের শহীদকে দিয়ে, দ্যাট ইজ গ্রেটফুলনেস, মানে আউট অফ আমাদের ভিকটিম হুডকে ওভারলি গ্লোরিফাই করা হয়েছে, এটা 100% হয়েছে। এখন তুমি শহীদদেরকে 100% ওই তুমি গ্রেটফুল হইতে বাধ্য, দেশের জন্য তোমার জান দিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ ওয়ার্ডটাই তো ইজ গ্লোরিফিকেশন। সো ইউ গ্লোরিফাই দেম, আবার ব্যাক টু দেম, they are glorified because they saved this country. Then countryতে কি লেফট আছে এখন আফটার দেম,
ইউ আর এগেইন কোয়াইট, কিন্তু তারপরও কিছু নাই। আবার তোমাকে বলা হলো বাংলাদেশের মানুষ নিরীহ, দিতে পারেন গরিব মানুষ, গরিবটাকে তুমি আবার গ্লোরিফাই করলো, যার টাকা নেই সে বেশি গ্লোরিফাইড, টাকা না থাকাটা ইজ এ গ্লোরিফিকেশন। সো আবারও দেশের থেকে তুমি কিন্তু কিছু পাও নাই। আমাদের এখানে গ্লোরিফাই কি করা হতো, যে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে চিপ লেবার কেমনে প্রাইড হয়ে গেল আমাদের, এইটা আমি আজ পর্যন্ত কোনো রেমিটেন্সের বিগেস্ট সোর্স। ইউ আর গ্লোরিফাইং সামথিং যেটা পুরো that should not be should not be, and এত নেগেটিভস গ্লোরিফাইড যে কি বলবো, আর বলার কিছু নাই। আর তুমি যেটা বললা, আমি ভেরি প্রিসাইজ observations are very important, they tell us stories, but এটা 100% ভেরি প্রিসাইজ। অ্যান্ড আমাদের আজকের সার্কামস্ট্যান্সে একটা জিনিসের একটা মানে একটা এন্টায়ার দেশ, এতগুলা জেলা, এত মানুষ, এত ডিফারেন্ট টাইপের মানুষ, এত ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, কালচারাল এথনিসিটি, এই সব কিছুর এত বড়, সবকিছুর উপর এত বড়, মানে দ্য এন্টায়ার প্লেস, if it looks like a garbage dump, yes, a garbage yard, এটা আসলে এই তুমি যেটা বললে এটা একটা রাস্তা, এরকম at least ধরো আমি বলতে পারবো from the top of my head 50টা। so a cumulative of bad decisions, yes, bad motivation, anger, frustration, hopelessness, অনেক কিছুর একটা কিউমুলেটিভ রেজাল্ট হচ্ছে আজকে। এবং এইটা থেকে বের হইতে গেলে, আমাদের যে কোনো একটা কিছু চেঞ্জ করতে হইলে, the first thing that is required is addressing the problems. আর তোমার বিজনেসে তোমার হঠাৎ টাকা কমে গেল, সেল কম হচ্ছে, জামা কিনতেছে না, এখন ইমাজিন এটার জন্য তুমি তোমার সেলসম্যানরা মারা শুরু করলা, তুমি যেইখান থেকে যে তোমার মেসেজের রিপ্লাই দেয় ওরে ফোন করে 5টা গালি দিলা, আচ্ছা কি করতাছস, 5টা কাপড় বিক্রি হইছে কেন, ঠিক আছে? এর আগে তো লাস্ট মাসে তো প্রতিদিন 50টা করে বেচতাম, আজকে আচ্ছা লাস্ট 3 দিনে 5টাও বিক্রি হয় নাই, একদম নেক্সট 3 ডেজে বের না হইলে ফালাই, মানে একদম ফায়ার করে দিই, মুড়াই দিমু তোরে। অর ইউ কুড চুজ ওই লাইনের আরো 20টা অ্যাপ্রোচ। Whereas the reality could be as simple as প্রোডাক্টটা ভালো হয় নাই, আর কাপড়টা তুমি বাজে জায়গা থেকে সোর্স করছো, আর ডিজাইনটা ট্রেন্ডের সাথে আপহোল্ডিং না। আমি জানি, বাট আমি এটা অ্যাকসেপ্ট করবো না, তোদের চেঞ্জ করতে হবে, আমি জানি না, আমার প্রবলেমটা তোরা সলভ করবে, এরকম হয়ে গেছে। এন্ড ওইখানে ধরো ও তোমাকে ফোন করে বললো, সালমান ভাই আপনার কাপড়টা না আসলে ট্রেন্ডি না। এই বাচ্চা কি বললি, তুই আমারে বলতেছস কাপড় ট্রেন্ডি না? So this is one একটা this is something that is constant in every sector you'll see. But do you, আমরা যেহেতু এত দেশের ইয়ে নিয়ে কথা বলতেছিলাম, তোমার ব্যাপারে জানি না, do you believe in borders? মানে I don't. Okay, তাহলে I think we have similar. I don't. I mean অত nationalism oriented না। but আমি এটা নিয়ে কোনো বলতে পারি না, because people take it in a very কি বলবো, I don't think I can express. You cannot. You cannot, because গোত্রের ব্যাপারটা হচ্ছে যে, থ্যাংক ইউ, ধরো গোত্রীয় মানসিকতা, ঠিক আছে, মানে যে কোনো কিছুতে চলা গেলে ওটা গালি, তাই না? তো গোত্রীয় দ্বারা যেটা করে যে, ধরো গোত্রর অনেক সার্কেলস আছে, প্রথম গোত্র হচ্ছে ও নিজের সাথে নিজের একটা গোত্রীয়, যে আমি ভুল করে ঠিক করি, আমাকে খারাপ কথা বললে আমি ফাইট করব। এরপরে হচ্ছে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির যে যত খারাপই হোক, বাইরের কেউ সেটা অ্যাড্রেস করলে ওরে ধরে দিব, বাস, যেটা মন্ত্রী মিনিস্টার অনেক করে আসছে। এরপরে হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এরপরে হচ্ছে আমার বাঙালি পরিচয় অথবা আমার ধর্ম, এরপরে হচ্ছে যে বাংলাদেশ। সো দেখো কতগুলা সার্কেল অফ থটস, যেটার ভিতরের যে নো ম্যাটার রিয়ালিটি কি, নো ম্যাটার এটার ভিতরে কারোর কিছু ফিক্স লাগবে নাকি নাই, কেউ অ্যাড্রেস করলেই, প্রবলেম বললেই, ইনস্টেড অফ রিয়েলাইজিং ইউ পুট দেম ইন দ্য অপোজিট পজিশন ওয়ার তুমি কিং অফ ফাইটার খেলতে বসছো, এন্ড তোমার জানতে হবে যে সুপার কোন কোন কম্বিনেশনে মারে, এন্ড ইউ ওয়ন্ট সেটেল ফর লেস, কোনটা সুপারই মারতে হবে। ইউ জাস্ট ওয়ান্ট টু উইন, ডাজন্ট ম্যাটার ওয়ারটা কত লজিক্যাল। সো এই মনোভাব থাকা হচ্ছে গোত্রগামী। তুমি যদি তোমার গোত্রের ভালো চাও, তাহলে তোমার প্রথম কাজ হবে গিয়ে তোমার ব্যাপারে খারাপ কথা বললো, ইউ সি যে অবজেক্টিভ রিয়ালিটিতে ও যেটা বলছে এই দোষ কি আমি আসলেও, ডু আই ক্যারি ইট অর নট, অ্যান্ড
the best thing you could possibly do is making sure that someone else doesn't have to fix it. Then তোমার ইন্টিগ্রিটি জন্মায়। কিন্তু এখানে তোমার এই বিহেভিয়ারটাকে তুমি, তোমার ফ্যামিলি, তোমার কমিউনিটি, তোমার মানে এই প্রত্যেকটা সার্কেলের ক্ষেত্রে যখন সবাই অ্যাকুমুলেটিভলি সার্কেলগুলোকে সাপোর্ট করে, দেন দিস ইজ দ্য রেজাল্ট। বাট এটা তো হয়ে আসছে অ্যান্ড খুবই স্মুথলি, মানে যেটা বলছি যে রিসেন্টলি আমি কালকে একটা কোয়েশ্চেন করছিলাম তোমাদেরকে, যে আমি একটা ফাইন্ড আউট করছি, তুমি দেখছো নাকি জানি না, দিস এশিয়ান কন্টেন্ট ক্রিয়েটার যে হচ্ছে তোমার ইজ এ রেপিস্ট অ্যান্ড অলসো ডোমেস্টিক ভায়োলেন্সের ইয়েতে কান্ট্রি থেকে, নামটা ভুলে গেছি, দাউদ কিম। সো ওকে দেখলাম, ও বাংলাদেশে এখন হেভি পপুলার দেখলাম। সো আমি পোলাপান রে বইলা রাখছিলাম, ওটা কোথাও দেখলে আমার ডাকবি। আমি না আমার কথা শেষ করতে আগে যেও না, কারণ আমি এটাই জানার জন্য আমি গ্রুপে এটাই লিখছিলাম যে আমি কালকে জানছি কেন, বিকজ আমি দেখতেছি যে অনেক পপুলার বাংলাদেশে। তো ফার্স্টে আমার ইনিশিয়াল ইয়ে ছিল যে বিদেশ থেকে কেউ আসলে তো বাংলাদেশে নাচানাচি শুরু করে উইদাউট ইভেন নোয়িং দেম, সো ওইটা ভাবছিলাম। পরে দেখলাম ওকে সব ব্র্যান্ড, সব ইনফ্লুয়েন্সাররা ভালোই ইয়ে দিচ্ছে, সো ডেফিনেটলি হি ইজ বিগ। সো আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ হি ডুইং, মানে কি ক্রিয়েটারও। তো দেখলাম যে ক্রিয়েশন ওরকম খুব যে এন্টারটেইনিং কন্টেন্ট ওগুলোও নাই, সবগুলো তো বাংলা বলতেছে, মানুষ লাফে মরে যাচ্ছে যে হে বাংলা বলছে, সো কিউট, ওয়েলকাম টু বাংলাদেশ। তো পিপল আর সেলিব্রেটিং অনেক। এরকম করতে করতে হঠাৎ করে কমেন্টে দেখি দেয়ার আর সো মেনি কমেন্টস সেইং ইজ এ রেপিস্ট। অ্যান্ড দেন বাট এখানে কোয়েশ্চেন আগেই ভাই ইয়ে করে না, আমি কিন্তু জানি না, এটা আমি পড়ছি বাট আমি কিন্তু এটা ভ্যালিডেট করিনি। সো ওইটাই আই ওয়াজ গোয়িং টু আস্ক। পরে তারপর আমি যেহেতু টাইম পাইনি গ্রুপে এটাই লিখছি যে এটা কি সত্যি নাকি না, নাকি ইটস অ্যান অ্যালিগেশন। সো হোয়াটস দ্য স্টোরি, আমি নিজে কিন্তু পুরোটা জানি না, বিকজ আমি দেখতেছি সব সেলেবস, বড় বড় ব্র্যান্ড ইজ সেলিব্রেটিং হিম। সো ইফ ইজ এ রেপিস্ট, ওয়াই আর পিপল সেলিব্রেটিং হিম, অ্যান্ড ইফ ইজ নট এ রেপিস্ট দেন কেন মানুষ বলছে? এই যে তোমার এই সার্কেলের ভিতর যতগুলো সার্কেল আছে, যে কোনো একটাতে ঢুকছে। সো বুঝি নাই, এই যে আমি নানা রকম সার্কেল বললাম না, যে একটা গোত্র হচ্ছে তুমি, তোমার নিজের সাথে সার্কেল, ফ্যামিলি, তারপর তোমার নেইবারহুড অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড সারাউন্ডিং, অ্যান্ড এরপর তোমার বাঙালি পরিচয়, তারপর হয়তো তোমার ধর্ম, অ্যান্ড দেন তোমার জাতীয়তাবাদ। সো প্রত্যেকটা সার্কেলের ভিতর ধরো সামওয়ান যে হাফ বাংলাদেশি হাফ ড্যানিশ, অ্যান্ড দেন ও সাডেনলি ও বাংলাদেশ ফুটবল টিমকে কোনো ভ্যালি দিল না সারা জীবন, অ্যান্ড দেন একটা পর্যায়ে যে সবভাবে ট্রাই করে যখন দেখলো কোনোভাবেই ডেনমার্কের টিমে জায়গা পাইলো না, অ্যান্ড দেন ও ডিসাইড করলো যে ওকে আই উইল প্লে ফর বাংলাদেশ। এখন অনেক নিউজ হলো বাংলাদেশের ছেলে বাংলাদেশের মাটিতে ফেরত আসলো, অ্যান্ড দেন ও এর আগে যে জীবনে বাংলাদেশে একদিন ভিজিটও করে নাই, হ্যাঁ, লুক এট হিম, মানে ও বাংলাদেশের হয়ে খেলবে এইটা। দেন তোমার ধরো এই দাউদ কিমকে তো আমি চিনতামও না, আমিও জানছি তোমার মতোই এখানে, যেখানে আমি আমি এরকম বলে রাখছিলাম জায়গা অনেকজনকে যে এই জায়গায় তো যাইতে পারে, ওইখানের কিছু মানুষদের যে দেখলে আমরা জানাইস তো। ইজ ইট ট্রু? দ্যাটস হোয়াট আই এম আস্কিং। আই এম নট শিওর। ওকে দ্যাটস হোয়াই আমি এটা মানে কথা হচ্ছে যে উই ক্যান নট ব্লেম এনিবডি আনলেস ইটস প্রুভেন। তাহলে তো আমার আর মবের ভিতর ডিফারেন্স কি? রাইট, ভিডিওতে বলতেছে যে ইটস ট্রু, সো ওটা কি ও প্রেসারে পড়ে বলতেছে? আমি এগুলো দেখি নাই, আমি এতটুকু জানি যে ও, বাট ইফ ইটস ট্রু উই শুড নট সেলিব্রেট হিম। দ্যাটস হোয়াট আই এম সেইং। হচ্ছে আমি এতটুকু জানছি যে ও একটা এসকেপ হিসেবে মুসলমান হইছে, সেটা অ্যালিগেশনস এর জন্য হোক, এটাই তো ট্রু হোক বা না হোক, দ্যাট ওয়াজ নট সামথিং আউট অফ এখানে দ্যাট। এন্ড ও আসলে অনেক ছোট, আমার ওকেও দেখতে হবে না এটার জন্য। For example, the stuff that Andrew Tate said, what did he say? মানে Andrew Tate-এর hate speeches যদি তুমি দেখো, আমি দেখছি অনেকগুলা বাসাল কথা বলে, মানে crazy hatred preach করতো, and then the moment he became a Muslim, আচ্ছা yes, the entire world এর দেখা গেছে যে 2 billion people is celebrating him. So ইনভেস্টর গুলো তো সব জানি যে মিডল ইস্ট নানা ভাবে ও জেলও ছিল, আর ওখান থেকেও বের হইছে। ধরো যে মানে হি নিডেড আ হিউজ সাপোর্ট ফ্রম মিডল ইস্টার্ন পাওয়ার, মানে নর্মাল সিভিলিয়ানস। এন্ড দেন ও যে বিজনেসও করে, মানুষদেরকে ম্যাচও টক্সিক ম্যাসকুলিনিটি শিখাবো, আমি ট্রেডিং শিখাবো, এটা ওটা দেখো, জাস্ট মানে what is celebrating. আমার কাছে তো মনে হচ্ছে যে আমার যেটা ছিল যে ইচ্ছা করেই করে টু গেইন দ্যাট ক্লাউড, এন্ড দেন ওটাকে ডেফিনেটলি বাট ধরো যে মানুষটা যদি বুঝতো তাহলে তো আর আমাদের এই মানে গার্বেজ ইয়ার্ড হিসাবে দেখতে হইতো না, তাই না? সো অনেক কিছু কিউমুলেটিভ। বাট আমার কোয়েশ্চেনটা কিন্তু ওটাও ছিল না, মানে তুমি আমি মনে বুঝাতে পারিনি যে ইফ ইটস ট্রু, আমি তো জানি না, আমি তো বললাম যে আমি না জেনেও ক্লেম করছি না, বাট আই এম সে ইফ ইটস ট্রু
কেন ইফটা আনতেছি বিকজ ইটস এ হিউজ অ্যালিগেশন। ও যদি বলে থাকে যে হি ইজ অ্যাকচুয়ালি কনভিক্টেড অফ রেপ এন্ড ইটস ট্রু, দেন ও যদি সরিও বলে, ও যদি ইসলামও নেয়, ও যদি বাংলাদেশেও আসে, ওকে আমরা কিসের বেসিসে তাহলে এখন সেলিব্রেট করতেছি? আমরা কিভাবে, মানে আমরা কি মানে ওকে ঠিক আছে সরি বলছে, রেপ হইছে, মানে আমরা সেলিব্রেট করতেছি কেন? যে ও না জেনে নাকি জানি বাট জানলেও এই ইনফরমেশনটা আমার সেলিব্রেশনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। মানে আমারটা বলতেছি না, তুমি যাদের কথা জিজ্ঞেস করতেছো ওদের সাইকিটা যদি তুমি ইভ্যালুয়েট করতে চাও, ওর সাথে হয় নাই না, তাহলে বিকজ ওর কাছে দ্য ওয়েট অফ সেলিব্রেটিং, এই জন্যই ধর যে গোত্রীয়তা গালিটা, যে দ্য ওয়েট অফ এপিসোডের নাম কি গোত্রীয়তা হবে আজকে? গোত্রীয়তা এপিসোড না, অ্যাকচুয়ালি আমরা আসলে অ্যাড্রেসই করি নাই আমি যে আমি কি নিয়ে কথা বলতে চাই, বাট দেন এগেন এভরিথিং যেটা বলতেছি সব কোহেরেন্ট উইথ দ্যাট, রাইট। তো জন্য আমি কন্টিনিউ করে যাচ্ছি উইদাউট অ্যাড্রেসিং দ্য টপিক, যে দ্য ওয়েট অফ দ্যাট ড্যানিশ প্লেয়ার, ও যদি বাংলাদেশের জন্য 50টা হেট স্পিচও দিয়ে থাকে যে এইসব ফালতু দেশে আমি খেলবো কেন, সব বাদ পড়ে যাবে দ্য মোমেন্ট হি উড কাম অ্যান্ড ডিসাইড যে আমি বাংলাদেশি পাসপোর্টকে এখন আমার পাসপোর্ট বলবো, অ্যান্ড দেন কোন সার্কামস্টেন্সে বলতেছে এই ইনফরমেশন কেউ দেখলেও ইটস অ্যাজ ইফ যে আরে ভাই তুই এটা কেন বুঝতেছিস না, নাও এখন আমাদের একটা এরকম লেভেলের খেলা প্লেয়ার বাংলাদেশি হচ্ছে, তুই ওটা দেখিস না, স্যাক্রিফাইস কর ফর দিস। তো এইভাবে করে আমরা স্যাক্রিফাইস যে আসলে কখন থেকে করা শুরু করছি আর এখনো আমরা কি করে যাচ্ছি এভরিডে, উই হ্যাভ নো আইডিয়া। একই জায়গাতে আসলে সেন্টিমেন্টাল বায়াস। তুমি একটা জিনিস বলছো না একটু আগে, যে আমরা লজিক্যালি করতে পারি না, আমরা ইমোশনালি করতে চাই, অ্যান্ড আরো একটা জিনিস যেটা আসলে ব্যালেন্স ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট যে আমরা যদি ফুললি লজিক্যালি চিন্তা করি তাহলে ইমোশন চলে যাবে, তাহলে দ্যাট উড ব্রিং আ ভেরি রোবটিক, নট জাস্ট দ্যাট বাট মানে আই ক্যান থিঙ্ক অফ 50 ডিফারেন্ট পসিবিলিটিস অ্যান্ড একটাও পজিটিভ না, রাইট। অ্যান্ড দেন আমি যদি লজিক বাদ দিয়ে খালি ইমোশনসে চিন্তা করি তাইলেও একটা মানে মানে দেয়ার অলওয়েজ নিডস টু বি আ সার্টেন ব্যালেন্স। হ্যাঁ, সো আজকের টপিক হচ্ছে একদম ফার্স্ট ডেতে, আওয়ার ফার্স্ট এপিসোডে উই মেনশন 2 things, the importance of self-discovery and love. So it's been a while, you've been away for a month and now we're back, and I want to get back to that and connect some dots. So এরকম আমি যেটা বলছিলাম যে সেলফ ডিসকভারি, এই যে দেখো এই লোকটা যে টিস্যুটা ফালাই দিল, এটা একটা প্রবলেম, এরকম ধরো লাখ প্রবলেমস আছে, অ্যান্ড এই প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস ক্রিয়েট করতেছে, অথবা একটা সিমিলার প্রবলেমের পিছে 10 জন মিলে একসাথে ক্রিয়েট করতেছে, অথবা এটা 100 জন হতে পারে, অথবা 10,000ও হতে পারে, অ্যান্ড ওরা এটাকে প্রবলেম হিসেবে তো দেখতেছেই না, উল্টা কেউ যখন ওই বিদেশিটা বাধা দিচ্ছে যারা আমি বিনে ফালাইতে হবে, তো বিন খুঁজতেছে, ও বুঝতেছেই না যে এটা প্রবলেম কিভাবে হতে পারে, এক্সিস্টই করে না, মানে হাউ ইজ দিস ইভেন আ প্রবলেম, হোয়াট দ্য ফাক আর ইউ টকিং অ্যাবাউট। বিদেশিরা বুঝতেছে না এটা নরমাল। হ্যাঁ, মানে আই এম মেকিং ইউর লাইফ ইজি ম্যান, রাইট, হোয়াট আর ইউ সেইং। সো এরকম ভাবে যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলোর আমাদের একটা প্রবলেম আছে, অ্যান্ড তুমি যদি দেখো গ্লোবাল স্কেলের একটা প্রবলেম, যেটা বাঙালি বাদেও, তুমি যদি অস্ট্রেলিয়াতে ইউ've seen safety, you've seen security, you've seen a modern way of everything getting done, resources, nature, সব, হ্যাঁ। But my hobby is to observe people. If you have observed people closely, if you've been to social eventful places or clubs or concerts or fair or in the shopping mall, where if you've seen different manush, how they are communicating, reacting, sitting, talking, যদি তুমি একটু চিন্তাও করে দেখো এখন রিওয়াইন্ড করে, তুমি I'm pretty sure that you have seen a strong disconnection between humans. এমন হতে পারে 2 জন বসে খুব কানেক্টেড, বাট ওভারঅল আমি যদি চিন্তা করি হিউম্যান কনসিয়াসনেস, যে এই প্রবলেমটা গ্লোবালি এত বেশি, তারপর ওরা এত ভালো করছে, সো এটা খালি আমাদের প্রবলেম না, এই প্রবলেমটা এতই বড় যে এটা গ্লোবালিও এফেক্ট করে, বাট ওদের রিজনিং ইয়াটা অনেক ভালো দেখে ওরা
অনেক কিছু ঠেকাইতে পারছে, বাট এইটা ঠেকাইতে পারে নাই। অ্যান্ড আমরা ব্রাঞ্চেস ফিক্স করতে যেয়ে কখনো রুটে না যেয়ে আমরা যেই প্রবলেমসগুলো ক্রিয়েট করি, যে আমরা ব্রাঞ্চেসে লাফাইতেই থাকবো অ্যান্ড প্রবলেম শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা রুটে না যাব। সো সেলফ ডিসকভারি, আমার অপিনিয়ন হচ্ছে সেলফ ডিসকভারি ইজ দ্য সলিউশন। যে এটার সলিউশনটা হচ্ছে যে আফটার ইউভ ডান went through a base level of self-discovery, then you get on the ground. মানে চেঞ্জের 1%ও হয় নাই, তখন তুমি এলিজিবল হইছো, তুমি চেঞ্জ করতে পারবা নাকি না, এরপরে আরো ফ্যাক্টরস আসবে। A person who doesn't know who he is, that person could easily be motivated by anybody telling him something as truth, and he would jump on that bandwagon. এখন আমি যদি মনে করো আমাকে চিনি, আমি একটা শান্তশিষ্ট ছেলে, আমি ভাই কাউকে হেট করি না, বাট সবাই খালি আমাকে নিয়ে কথা বলে, 10 জন 12 জন সবাই একই কথাই বলছে যে সালমান অনেক হেটফুল, সালমান অনেকের পিঠ পিছে কথা বলে। বাট আমি ডিসকভার করতেছি যে কই, আমি তো অনেক শান্তশিষ্ট, আমি তো এটা বিলিভ করতেছি। তো ওইটা কি ধরনের ডিসকভারি, যে আমি ডিসকভার করে ফেলছি যে আমি হেট করি না, বাট সবাই কিন্তু বলতেছে যে আমি। ধরো সেলফ ডিসকভারির স্পেকট্রাম আছে, অ্যান্ড এইটা একটা হিউজ টপিক। যেরকম আমরা আমাদের পডকাস্টে কয়েকটা টপিক যে আমরা ডিসাইড করছিলাম যে আমরা অনেক এপিসোডস করবো যে টপিকগুলো নিয়ে। সেলফ ডিসকভারি ইজ ওয়ান অফ দোজ টপিকস। মেন্টাল কন্ডিশনস, সেটা ট্রমা, মেন্টাল হেলথ অ্যান্ড ন্যাভিগেশন সিচুয়েশনস একটা টপিক, লাভ একটা টপিক, ফ্যামিলি একটা টপিক। এই 4টা টপিকে আই থিঙ্ক যে 100 পডকাস্টের পরেও যদি আমরা কথা বলি অ্যান্ড ব্রিং ইন ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষ, আমরা আরও শিখতে পারবো অ্যান্ড আরও অনেক কিছু উঠে আসতে পারবে। সো সেলফ ডিসকভারি আসলে ইজ ওয়ান অফ দোজ, তখন আমি হয়তো সেলফ ডিসকভারি বলি নাই, বাট ইট ইজ ওয়ান অফ দোজ টপিকস যেটার ভিতর আসলে এত অ্যাসপেক্টস আছে, যেটা ধরো লেটস গো থ্রু একটা অ্যাক্টিভিটি বেসড সিচুয়েশন। আচ্ছা, লেট মি আস্ক ইউ যে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ইউ নো ইউর সেলফ? কোয়েশ্চেন করতেছে? হ্যাঁ, তোমাকে করতেছি। তো আমি এটাকে ট্রাই টু বি অ্যাজ র অ্যাজ পসিবল। না, একদম র বলতেছি। আই নো ইউ। আমার পার্সোনাল ইয়েতে হচ্ছে যে মেজার করার জন্য কিছু কিছু জিনিস আছে না যেগুলো তুমি মেজার করতে পারো না, যেমন টাইম। ইউ ক্যানট মেজার ইট এনিমোর, ইউ ডু নট নো দ্য বিগিনিং অফ টাইম অ্যাট দিস পয়েন্ট। রাইট, উই মেজার একটা কনস্ট্রাক্ট যেটা আমরা দিছি, রাইট, যেটা দিছি, বাট তুমি কিন্তু একটা রোটেশনের অনুযায়ী 24 আওয়ার্স অনুযায়ী আমরা ডে এন্ড নাইট হিসেবে আমরা হিসাব। এন্ড देयर ইজ অ্যান এক্সটেন্ট যেটা পর্যন্ত গিয়ে তুমি এর পরেরটা কিন্তু আর এখন পর্যন্ত করতে পারো না, হয়তো করতে পারবা, দেন ওটারও একটা এক্সটেনশন থাকবে। সো সেলফ ডিসকভারি জার্নিটা এরকম যে আমি দিস ইজ হোয়াই ইটস সো বিগ। হ্যাঁ, এন্ড ইটস বিগ কেন, মাত্র এটাই বলতেছি যে পৃথিবী, ইউনিভার্স এত বড়। আমার মানে ফিলোসফিক্যাল ওয়েতে বলতেছি যে হিউম্যান মাইন্ড, হিউম্যান ভিশন বা আমাদের যেভাবে আমরা চিন্তা শক্তি, ইটস either as big as universe or maybe bigger than that, because এটা endless একটা possibilities এটার, মানে you can think beyond তোমার ব্রেন কতদূর ক্যাপেবল তার থেকে বেশি। এখন আমার যে সেলফ ডিসকভারি বলো, it doesn't have a measurement parameter because you cannot stop discovering yourself, because every single day you can either find yourself changed as a good human being or better or worse, or I don't know, আরো খারাপ আরো ভালো হয়তো গ্রো করতে পারো। Do you believe if I tell you যে তুমি তোমার নিজেকে প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা সেলুলার অ্যাটমে তুমি চিনতে পারবা? I think so, yeah, why not? Exactly. So yes, but you might simplify ও না, but হ্যাঁ possible. When you know that, then you would also know যে তুমি যেটা বললা, এটা of course একটা খুবই ভালো ব্যাপার যে we of course change, because a person who doesn't change means ও এত rigid যে কোনো ডাটা, কোনো ইনফরমেশন, কোনো কিছুই ওকে নড়াইতে পারবে না। মানে ও যদি ও যেই বলদামি করে, ওকে যতই দেখানো হোক এটা বলদামি, ও তারপর এটাই করতে থাকবে। তুমি যেটা বললা, দ্যাট শোজ যে হ্যাঁ, মানে you have a growth mindset তোমার ফাংশনিং এ, যেটার কারণে তুমি আসলে ওইটা চিন্তাও করতে পারো না যে এটা বাদে আর একটা পসিবিলিটি কি হইতে পারে। বাট দেয়ার আর সো মেনি পিপল আই ক্যান টেল ইউ যে ওইটাও আছে, যে হয়তো 10 বছর আগে তুমি ওকে যেরকম দেখছো, তুমি অবাক হয়ে যাবে আজকে ওকে দেখে, হাউ কাম দিস পারসন ইজ এক্স্যাক্টলি দ্য সেম গাই। And this is why people grow out of people, friends grow out of friends.
বাট তুমি যখন রগে রগে চিনবা তখন তোমার জন্য যেটা হবে, তোমার এমন ক্ল্যারিটি থাকবে যে একটা জিনিস আসতেছে, যেহেতু তুমি তোমাকে 100% চিনো, তুমি জেনে যাবা যে এইটার আমার সাথে ইন্টিগ্রেট করে আমার ফিউচার কি হবে, আমার ফিউচার কি হবে না। তুমি নেগেটিভসকে খুব ইজিলি অ্যাভয়েড করতে পারবা অ্যান্ড পজিটিভসকে জড়ায় ধরতে পারবা। সো ন্যাভিগেশন তোমার ইজি হয়ে যাবে, তোমার ডিসিশন মেকিং ইজি হয়ে যাবে। অ্যান্ড এই যে তুমি বললা যে এত ভ্যাস্ট একটা স্পেকট্রাম, এটা এতটা ট্রু যে আসলেও এইটার ধরো যে ইট কুড বি a 10 years journey, it could be 15 years journey, it could be a 20 years journey, or right before your death. it could be a 1 year's journey. Yeah. But as long as you are traveling, you've decided, I'm gonna have this journey, one thing is for certain, yeah, tomorrow you're gonna be a little bit better than today. With that being said, Your consciousness wise. আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ সেলফ ডিসকভারি বা নিজেকে চেনার সাথে মানুষের একটা মিসকনসেপশন আছে। পিপল অটোমেটিকলি অ্যাজিউম যদি আমি নিজেকে ডিসকভার করে ফেলি, অটোমেটিকলি আমার সব প্রবলেম সলভ করে আমি বেটার হিউম্যান বিং হয়ে গেছি অলরেডি। ইউ ক্যান ডিসকভার ইউর সেলফ যে শুট আমার মধ্যে অনেক বড় একটা প্রবলেম আছে, আমি অনেক মিথ্যা বলি, অ্যান্ড দেন মেবি আমি মিথ্যা বলা থামাই নাই, বাট ফার্স্ট স্টেপ ওয়াজ যে আমি অ্যাকনলেজ করলাম। এরপরও কিন্তু অনেকদিন আমি মিথ্যা বলছি। এখন এর কতদিন পর গিয়ে আমি এটা চেঞ্জ করছি। ডিসকভারি অনেক আগে হয়েছে, বাট চেঞ্জ মেবি লেটও আসতে পারে, ইনস্ট্যান্টলিও আসতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য পারসন। বাট এর আগে তুমি বলতেছো মিথ্যা এভরি টাইম, কোনো গিল্ট নাই, রাইট? তুমি জানো না, রাইট? and probably you are ওটাই বললাম, very proud of it যে এটা মিথ্যা বলে আমি এই বাসটা দিয়ে আমি এটা হাতায় নিছি। বাট এইটা তোমাকে এভরি টাইম একটা গিল্ট পুশ দিতে 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 একটা পর্যায়ে মেবি ইউ স্টপ। সো ইটস, এই জন্য বললাম যে এভরি ডে জার্নিতে দিস ইজ হেল্পিং ইউ। যেটা এর আগে একটা পসিবিলিটিও ছিল না যে তুমি মিথ্যা বলা কখনো থামাবা, দিস ইজ ক্রিয়েটিং দ্যাট পসিবিলিটি। সেটা হয়তো 20 দিন, 2 মাস, 5 মাস পরে যে হোক, এইটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেলফ ডিসকভারি আমরা বলি, অ্যান্ড আই হ্যাভ সিন সো মেনি পিপল ডিসাইডিং টু হ্যাভ দিস জার্নি, অ্যান্ড দেন ওরা শুরু করে, অ্যান্ড আই সি যে আসলে ওরা জার্নির যতেও নাই, ওরা কি করতেছে ওরা নিজেও জানে না। অ্যান্ড লাস্ট 10 years সেলফ হেল্প বুকসগুলো যত পপুলারাইজড হয়েছে, অ্যান্ড এটা আসলে এতই একটা বলদামি সাগলামি সেলফ হেল্প বুকসগুলা, যে হাউ টু মেক ফ্রেন্ডস, জর্ডান পিটারসনের 21 রুলস অফ লাইফ। এই না, জর্ডান পিটারসন তো মজা। কি জর্ডান পিটারসন একটা ভোগী। কি বলো? ইভিল, খালি ভোগীও না, আমি মানে হি ইজ ভেরি স্মার্ট। হি স্মার্ট, হ্যাঁ, বিকজ ওর পিএইচডি আছে 3টা, হি হ্যাজ নলেজ। বাট দেন अगेन মানে ব্যাপারটা কি যে আসলে হিউম্যান ডাইভার্সিটি অ্যান্ড কমপ্লেক্সিটি অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশনের সার্কামস্টেন্সেস এতটাই ডিফারেন্ট ভ্যারিয়েবলস নিয়ে আসতে পারে যে when somebody is saying 21 rules for life, ওই মোমেন্টেই আমার ইচ্ছা করে ওকে 21 স্ল্যাপস কি ইনাফ নাকি ওর জন্য। অ্যান্ড ধরো আমার লাইফে আমি পড়ছি তারপর অনেক সেলফ হেল্প বুকস, just to see a perception of the writer, and then most of the times I know 21 ye ki hobe, but then again most of the times I read it and I disagreed with them. I picked up the book, আমার একটা কনস্ট্যান্ট ফাইট হচ্ছে আমি বায়াস আনতে দিব না কোনো কিছুতে। সো ওইটা মাথায় রেখে পড়ি, ওপেন মাইন্ড রেখে। বাট দেন এগেন মোস্ট অফ দ্য টাইম আমি বায়াস থেকে না, বাট আমার ফাইন্ডিংস থেকে আই রিয়েলাইজ যে আই ওয়াজ রাইট, যে মানে এই বইটা পড়ে আসলে মানুষজন আরো ওই যে এই বইটা হয়তো 20টা ব্রাঞ্চ অ্যাড্রেস করে রাখছে গাছটার, রুটের ধারের কাছেও নাই। সো অ্যান্ড আমার মতে সব থেকে বেস্ট সেলফ হেল্প বুক রাইটার যে, ওর নাম হচ্ছে রবার্ট গ্রিন। আই লাভ দিস ম্যান। কিন্তু ওর অনেক বই আছে, ধরো যে ওর আর্ট অফ সিডাকশন থেকে শুরু করে, পাওয়ার নামে একটা বই থেকে শুরু করে, লজ অফ হিউম্যান নেচার থেকে শুরু করে। অ্যান্ড দিস গাই সেজ যে হি হেটস সেলফ হেল্প বুকস। সো দ্য গাই হু হেটস সেলফ হেল্প বুক, অ্যান্ড আমি এটা জানতামও না, এটা আমি পরে শুনছি, whereas আমি ওর বইটা পড়ে আই ওয়াজ অ্যামেজড, আরে ভাই এই তো ফার্স্ট একটা সেলফ হেল্প বুক, আমি মজা পাইলাম। অ্যান্ড দেন আমি আরো পড়ছি ওর বই। সো পরে আমি ওর ভিডিও দেখছি যে কয়েকদিন আগেই বেসিক্যালি, যে ও বলছে যে মানে আমি লিখছি এটা চিন্তা করে যে আমি জানি যে সেলফ হেল্প বুক
অথবা মোটিভেশনাল ভিডিওস অথবা মোটিভেশনাল স্পিকারসদের কথা আসলে কখনোই কাজে দেয় না। নো, এভরিবডি লিসেন্স টু দ্যাট বাট নেভার ইন্টিগ্রেটস দ্যাট, গেটস লস্ট। সো তোমাকে যখন এভাবে রুল বলে দিচ্ছে অ্যান্ড ওটাকে ওই স্কুলে পড়ানোর মতো করে প্রেজেন্ট টেন্স কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছে, লিমিটিং লাইফ তখন। সো হি দেন saw যে okay, why it is limiting them. Acha, how can I write a book that would help people to integrate the lesson that I'm trying to teach? And then he found out that people remember things through stories. Right. And then he told real stories. For example, Art of Seduction. I'm সাথে agree করি না অনেক কিছুতে, but I recognize his ways. যেরকম ও দেখাইছে যে একটা সময় পৃথিবীতে মেয়েরা কিভাবে অবজেক্টিফাইড হইতো কনস্ট্যান্টলি, ওইখান থেকে ওরা কিভাবে গট দেয়ার কন্ট্রোল ওভার ম্যান। হাউ দ্য পাওয়ার অফ সিডাকশনের তা যখন ওয়েমেনরা বের করে ফেলছে, যেরকম ক্লিওপেট্রা, ও একদম এনশিয়েন্ট টাইমের ওয়েমেন থেকে ও এক্সাম্পল স্টোরি বলছে, ধরো ম্যানলিন মনরো না কি জানি ওর নাম, ভেরি মানে ব্যাড উইথ নেম। সো এনিওয়ে, সো মানে এন্টায়ার ওয়ার্ল্ডের সেক্সুয়াল ফ্যান্টাসির আইকন ম্যারিলিন মনরো, হ্যাঁ। সো হি টোল্ড স্টোরিজ অ্যাবাউট দ্যাম অ্যান্ড হি শোড যে হাউ আ ম্যান অলওয়েজ বিং ডমিনেন্ট অ্যান্ড লুকিং অ্যাট ওমেন অ্যাজ সেক্সুয়াল অবজেক্ট, ওইখান থেকে ও হাউ শি টুক কন্ট্রোল ওভার রুলার্স, অন্য দেশের রাজাদেরকে নিয়ে আইসে ফিল করায় যে একদম কাছে তুই চলে আসছস আমার, দেয় নাই। And then ওই রাজা পাগল হয়ে গেছে, এটা তো জীবনও হয়নি আমার সাথে। And then আবার আইসে আরেকটা স্টেজ হায়ার নিয়ে আবার দেয় নাই। And then constantly did things to keep that seduction game up. হ্যাঁ, তারপর ওই রাজার পর আরেক রাজা আইসে ওর ন্যাশনালিটি চেঞ্জ করে ওর দেশে থেকে গেছে, এরকমও স্টোরি। মানে দিস ইজ হোয়াট ক্লিওপেট্রা ডিড। এন্ড এটার পরে তুমি টু অ্যানাদার লেভেল, মানে হ্যাঁ। এন্ড দেন যে কিভাবে এন্ড ওইটা থেকে দেখাইছে যে ওর এই মেয়েদের এই টেকনিক থেকে কিভাবে একটা টাইমে ছেলেরা মেয়েদের এই টেকনিকটা কি করে ওরা শিখছে এন্ড কিভাবে ওরা এটা ওয়ারফেয়ার ইন্টিগ্রেট করছে। এন্ড ও এক একটা স্টোরি বলছে। এন্ড পিপল হু হ্যাভ রেড রবার্ট গ্রিন, everyone I know, the speakers, the writers, the different writers, ধরো আমি দিশাকে একটা বই গিফট করছিলাম ওর বার্থডেতে, ওই বইয়ের যে রাইটারটা, ওই রাইটারের রাইটিং আমি যখন পড়ি, আই সি অ্যান ইন্টিগ্রেশন অফ রবার্ট গ্রিন। আর ধরো যে এটাও আমি কয়েকদিন আগে জানছি যে এই লোকটা বলতেছে যে তুমি যদি তোমার যদি একজনের ওই রাইটারটা বলতেছে, ও স্টয়িক ওয়ে ফলো করে, তো স্টয়িক ওয়েজ নিয়ে একটা ভিডিও দেখতেছিলাম, ওখানে ও বলতেছে যে মানে ইউ ওনলি ফলো রবার্ট গ্রিন, ইউ ডোন্ট নিড টু ফলো এনিবডি এলস। আই এম লাইক, ও দ্যাটস ফাকিং ওয়াই। সো বেসিক্যালি হি রোট দ্য বুক ওয়ার দ্য বুক ইজ নট অ্যাকচুয়ালি আ সেলফ হেল্প বুক, মোর লাইক আ স্টোরি বুক, বাট আ সেলফ হেল্প বুক টু। কারণ ওইখানে ও একটা স্টোরি না, ছোট ছোট স্টোরি বলতেছে, ওটাকে ডিকটেট করতেছে, ন্যারেট করতেছে, নিজের পারসেপশন বলতেছে, অ্যান্ড পিপল উড এবল টু ইন্টিগ্রেট। সো এইখানে আমাদের এইখানে আমরা ইন্টিগ্রেট করতে পারতেছি না, আমরা জানতেছি না যে আমরা কে। আমরা খুব ইজিলি গোত্রভিত্তিক দলে ঢুকে গুড ব্যাড সব কিছু ডেফিনেশন ভুলে গোত্রের গুডকে গুড মেনে, গোত্রের ব্যাডকে ব্যাড মেনে, যে যেরকম সবসময় যে বলা হয় যে বাবা মার কথা, যে ফার্স্ট এপিসোডে যেটা বললাম যে বাবা মার কথা শুনতে হবে, এটাকে একটা শিক্ষা হিসেবে পাস ডাউন করে দেওয়া হয়েছে। তার মানে সব ডাকাতের ছেলে ডাকাত, সব খবিশের ছেলে খবিশ, সব বদমাইশের ছেলে বদমাইশ হবে, আমরা এটাই বলতে চাই। অ্যাবসলিউটলি, হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে চাই না, বাট ওইটাই তো ইয়ে করতেছি, ইমপ্লিমেন্ট তো ওটাই করতেছি। What else does that produce? হ্যাঁ, ওটাই, তাই না, যে you have to do that regardless of whatever's being told to you. Right. So এই কারণে আমরা করতে পারি বিকজ আমরা আমাদের সেলফটা অ্যাড্রেসই করতে পারি নাই। Why do you think this happens?
ওয়াই ডু থিঙ্ক যে তোমার একদম ছোটবেলায় ওয়েন তোমার এমটি বুকটা রিটেন হচ্ছে, তোমার ইমোশনস গুলা ক্রিয়েট হচ্ছে, হাউ ইউ আর সাপোজ টু ফিল, ওই সময় তুমি যে একটা ডিফারেন্ট মানুষ, একটা ডিফারেন্ট অর্গানিজম, তোমার ডিফারেন্ট ওয়েজ অফ রিয়াক্টিং থাকতে পারে, তুমি ডিফারেন্টলি ডিফারেন্ট 10টা জায়গায় বিহেভ করতে পারো, ওইটা বাদ দিয়ে তুমি ওটা যে আস্তে আস্তে করে বাদ পড়ছে, ধরো অলমোস্ট আমি এটা সার্টেনিটি দিয়ে বলতে পারি প্রত্যেকটা বাঙালির সাথে এটা হয়েছে, অ্যান্ড দেন দ্য জার্নি হেল্প মি রিডিসকভার, অ্যান্ড যাদের যাদের হেল্প করছে সবাই জানে দিস ফর আ সার্টেনিটি হাউ দ্য জার্নি হেল্প দেম রিডিসকভার। তোমার কি মনে হয়, তোমার ক্ষেত্রে কি হয়েছে? ওই যে সেম, ওটা তো বললাম, দেশের বাইরে যাওয়ার পর সবকিছু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছিল, এভরি সিঙ্গেল থিং। এখন কিন্তু বাংলাদেশ আসলেও ওই ইন্টারনেটে, যেটা বললাম না, ইন্টারনেটের কারণে আমরা অনেক ইউনিভার্সাল হয়ে গেছি। বাচ্চা তুমি, তোমার বাবা মা আছে, তখন আমি পাই না, আমি তো ওটাই বললাম, দ্য ফার্স্ট টাইম আই রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ সো মাচ, মানে একটা ওয়ার্ল্ডটা যে অনেক বড়, ওটা বুঝছি বিদেশ যাওয়ার পর, এর আগে বুঝি নাই। তো ফার্স্ট টাইম যখন আমার সামনে কি একটা ওয়েটারকে চামচ দেওয়ার জন্য যখন যেভাবে থ্যাংক ইউ বললো, আমি বলি কুড়ি বাপরে, এত রেসপেক্ট কখনো দেখিনি বাংলাদেশে। আমাদের এখন রেস্টুরেন্ট তখন তো এত হাইফাই অত বেশি ছিল না। সবকিছুর পরে হচ্ছে যখন কিভাবে বাবা মার সাথে ছেলেমেয়েরা ফ্রি, এত ফ্রি, আমি বাংলাদেশে থাকতে কি জানতাম যে ফ্রি বাবা মা হইলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়। অ্যান্ড দেন দেখলাম ছেলেমেয়েরা ভালো করতেছে, ভালো স্টুডেন্টস, ভালো হেল্পফুল পিপল, বাট বাপ মা তো ওদেরকে অনেক আদর করে রাখছে, তো ওরা ভালো কেমন, কারণ আদর করলে তো ছেলেমেয়ে নষ্ট হয়ে যায়। ওই পারসেপশন থেকে তুমি বিদেশে গেছি। তো প্রথম কোয়েশ্চেনিং শুরু হয়েছে বিদেশে যাওয়ার পর। আমি টিল টুডে বিলিভ করি আমি যদি বিদেশ না যেতাম, আমি কোনোদিন কোয়েশ্চেন করার ওই স্কোপটা পাইতাম না। এটা খালি আমার ক্ষেত্রে, আমি বলতেছি না সবার জন্য এটা সেম, আমার ক্ষেত্রে ওটা টিক মার্ক ছিল একটা, যে হঠাৎ করে বেল রিং করছে। তো তখন গিয়ে প্রথম কোয়েশ্চেন ছিল যে পৃথিবী এই আমার চারপাশে সীমাবদ্ধ না, ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ওয়ে অফ আপব্রিঙ্গিং। এই যে আমরা বলি না যে এরকম করে বাচ্চা কাচ্চা শাসন করতে হয়, এরকম করে ছেলে মেয়ে বড় করতে হয়, একই তো, যে 21 রুলস অফ লাইফ, একই জিনিস হলো যে যখনই তুমি বলো যে এমনে করতে হয়, তুমি লাইফ তাহলে বুঝোই নি, বিকজ লাইফটা এত সিলেবাস নেই তো লাইফের। এই যে কথাগুলো বললাম, এটা দেখো বাবা মার সাথে কতটা রিলেটেড এক হিসেবে। ধরো তুমি যে জিনিসগুলো বলছো, ওই জিনিসগুলা ইটস ট্রু, এন্ড অনেক কিছু রেজাল্ট। আমরা যদি আরো পিল করি, আরো ডিপে যাই, ধরো আমি 5টা ইমোশনস এর কথা বললাম, কেয়ার, লাভ, হ্যাপিনেস, প্যানিক, রেজ। এই 5টা ইমোশন তোমার ভিতর যেভাবে ফর্ম হওয়া হয় বা হইতো বা উচিত, হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই 5টা ইমোশন ওইভাবে তোমার ভিতর বাচ্চাকালে যেটা নিয়ে তুমি জন্মাইছো একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে, তুমি ওইটা এখন হাউ ট্রু ডু ইউ থিঙ্ক ইউ আর টুয়ার্ডস দোজ ইমোশনস, তোমার কারেন্ট সেলফটা? কারেন্টলি তো ইটস ভেরি র অ্যান্ড ভেরি ক্লিয়ার। এখন ছোটবেলা ইট ওয়াজ একদম ওই যে ডিফল্ট সিস্টেম বলে না, যে যেমনে দিছো আমনেই, জাস্ট রেডিমেড প্রোডাক্ট। Why do you say that? বিকজ ওই যে it's actually the opposite. না, আমার তো উল্টা বলছি কেন, বিকজ আমি তো বললাম না, কোয়েশ্চেন যে করতে পারি নিজেকে, এটা তো নাই, মানে এক্সিস্টই করে না আমার ব্রেনে। সো ফার্স্ট টাইম আই কোয়েশ্চেন মাই সেলফ, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, কেমনে হইলো। অ্যান্ড দেন আমার লাইফে কোয়েশ্চেনিং শুরু হয়েছে যে কেন এভাবে কথা বলা যাবে না, কেন এভাবে বসা যাবে না, এটা পড়া যাবে না, কেন, কোত্থেকে শুরু হলো, বাপ মা মারলো ওখানে আগুন লাগে না, কই লিখা, কোরআন শরীফ লিখা, কোরআন শরীফে কোন আয়াতে লিখা, দেখাইতে পারো না, ঝগড়া করে ফেললো। বাট আমি কিন্তু খুব জেনুইনলি কোয়েশ্চেন করছিলাম, দেখাও, আই উইল বিলিভ। বাট আমাকে দেখাইতে আজ পর্যন্ত কেউ কিন্তু দেখাতে পারে না। বাট এটা আমি সব কাজিনস, সব ফ্যামিলি মেম্বার্স এটাই বলছে যে বাপ মা যেখানে মারে ওখানে নাকি জাহান্নামের আগুন লাগে না। আজ পর্যন্ত আমি এটা কোরআন শরীফে পাইনি, বাট বলতেছে তো কথার কথা বলছে। বাট আমি এটা তো এক্সাম্পল দিচ্ছি, সবগুলা ভাত সাপ হয়ে চলে আসবে, এজন্য আই গট মাই ওন স্নেক। আয় আমারও সাপ আছে, অরুচি মারো খুঁজতে কি গেল। বাট আমি ওটাই বলছি যে এটা তো শুনতে তো অনেক সিম্পলিফাইড একটা জিনিস, বাট এগুলো তো শেপ করে তোমার চিন্তা শক্তিকে। তো আমার ওইভাবে শেপ হয়েছিল। অ্যান্ড দেন বাইরে গেলাম, দেখলাম যে সবকিছু ডিফারেন্ট। দ্যাট মিনস কোনো সেট অফ রুল নাই ফর লাইফ, কিছু স্ট্যান্ডার্ড থাকে ডেফিনেটলি। হিউম্যানিটি তো আসলে তুমি লিখে ইয়ে করো, ইটস আ ভেরি, এর ভ্যালুটাই ডিফারেন্ট আসলে। সো এটাই এমপ্যাথি থাকলে, এমপ্যাথি মানুষ বলে যে লজিক আর ইমোশন আলাদা, আমার কাছে মনে হয় এমপ্যাথি অ্যান্ড ইমোশন ইজ ভেরি লজিক্যাল। আমার কাছে মনে হয় ভেরি লজিক্যাল, ইটস দ্য কোর, ইটস দ্য কোর। হ্যাঁ, দেখো একটা বাচ্চা জন্মাইলো, হ্যাঁ, আমাদের একটা হ্যাবিট হচ্ছে সেলফ ডিসকভারির আন্ডারে। যদি আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই, আমাদের একটা মডিউল ফলো করতে হবে সামহাউ। মডিউলটাই এরকম যে ধরো অনেকে সেলফ ডিসকভারি করছে, অ্যান্ড অনেকে ওদের সেলফ ডিসকভারির ডিফারেন্ট ওয়েজ আছে। তুমি কারোরটাও ফলো না করতে পারো, তুমি অনেকজনের ডিফারেন্ট ওয়েজও ফলো করতে পারো, আবার তুমি অনেকেরটা
করে 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 দেখতে পারো উইচ ওয়ার্কস বেস্ট ফর ইউ। আবার তুমি ইনস্টিংটিভলিও ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে উইচ উড বি আ ভেরি লং রুট। হ্যাঁ, সো আমি ধরো যে অনেক কিছু করছি অ্যান্ড আমার কাছে মাই বেস্ট ফাইন্ডিংস অ্যান্ড ইনসাইটফুলনেস আসছে ইয়াং এর কাছ থেকে। কাদের কাছ থেকে? কার্ল ইয়াং। ওকে, ঠিক আছে, হি ইজ আ সুইস রাইটার, ফিলোসফার, সাইকি নিয়ে লিখতো, পড়তো, অনেক বই লিখছে। মানে ওর এন্টায়ার বুক কালেকশন উড ক্যান চেঞ্জ এনিবডিজ 70% লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ করবে ফর সার্টেন। ঠিক আছে, সো বেসিক্যালি সেলফ ডিসকভারির ক্ষেত্রে যদি বলি, ওর 4টা ব্যাপার আছে যেটা ও গাইড করবে। সেই 4টার হচ্ছে, একটা হচ্ছে পার্সোনা, একটা হচ্ছে ইয়োর শ্যাডো, ডার্ক, ইয়োর দ্য ব্ল্যাক অফ ইউ, ইন ইয়াং এর মানে আসবে। এবং আরো অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলাই ডিফারেন্টলি বলছে। আমি দেখলাম যে এভরি সেলফ ডিসকভারির মানুষরা যারা বই লিখছে এরপর কথা বলছে এটা নিয়ে, দে অল স্পোক দ্য সেম থিং, জাস্ট ইন দেয়ার ওন ওয়েজ। ইয়াং সেড ইট ইন দ্য বেস্ট ম্যানার আমার মতে। সো পার্সোনা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে শ্যাডো, ইয়োর ডার্ক সেলফ। থার্ড হচ্ছে ফেমিনিন সেলফ অ্যান্ড ম্যাসকুলিন সেলফ, যেটাকে ইয়াং ডিসক্রাইব করছে। ধরো ওর ভাষাটা ছিল অনেকটা, ও বলছিল যে অ্যানিমা অ্যান্ড অ্যানিমাস। মানে কি? মানে অ্যানিমা হচ্ছে ম্যাসকুলিনিটি অ্যান্ড অ্যানিমাস হচ্ছে ফেমিনিনিটি, অ্যান্ড এর পরের লাস্ট হচ্ছে সিনথেসাইজেশন অফ সেলফ। এই 4টা সেক্টরে। হ্যাঁ, অ্যান্ড এক একটা বিশাল টপিক। বাট লেটস, কিছু বলবো? ওকে, লেটস মানে একটু সামারাইজ করি, আমরা আস্তে আস্তে অনেক ডিসকাস করবো এগুলো নিয়ে। বাট আই ওয়ান্ট যে আমি বলবো, যেহেতু আমি পড়ছি তুমি পড়ো নাই, বাট তুমি ইনস্টিংটিভলি ইউ স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, সো ইউ উড নো অ্যান্ড ইউ কুড প্রবাবলি রিলেট। হ্যাঁ, সো ধরো পার্সোনা যদি বলি, ফার্স্ট কথাটা, পার্সোনাকে তুমি এক হিসেবে বলতে পারো যে এই যে ফেসবুকে যে অ্যাভাটার, এই পার্সোনা আমাদের সেরকম হিউম্যান বিংস হ্যাভ পার্সোনা, যেটা আমাদের ন্যাভিগেট করতে হেল্প করে। সো পার্সোনা, ইফ আই অ্যাড্রেস পার্সোনা, উই অল হ্যাভ ইট, অ্যান্ড এটার পজিটিভিটিটা ততক্ষণেই যতক্ষণ আমরা, দেখো 2-3টা প্রশ্ন করলে যে কোনো কাজ কিছু না জানিও, কোনো জ্ঞান নলেজ ছাড়াও ভালো মতো করা যায়। এটাও ধরো যে এটা প্রবাবলি বুদ্ধা বলছিল যে আচ্ছা আমি একটা জিনিস বলবো বা করব, এর আগে লেট মি আস্ক মি যে আমি যে এটা বলবো ওর করবো, এটাতে কি am I being kind নাকি না, do I have love in it or নাকি না। এরপর আমি যেটা বলবো বা করব এইটা এফেক্টে রিয়ালিটিতে কি পজিটিভ চেঞ্জ আসবে নাকি না। থার্ডটা ভুলে গেছি, বাট এরকমই সিগনিফিকেন্ট একটা। সো ইট ইজ সো ইজি যে বিফোর ইউ ডু ইট, ইফ ইউ জাস্ট লুক অ্যাট ইট ফ্রম দ্য লেন্স অফ লাভ, অ্যান্ড দেন whatever you do is probably gonna be the right thing. হ্যাঁ, এটা এত ইজি। বাট তারপরে যদি আমি এই টার্মসে বলি, পার্সোনার ব্যাপারটা হচ্ছে যে আমরা নানা রকম ম্যাস্ক পরি। ধরো ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি যে আমরা বাসায় একরকম বিহেভ করতেছি, আমার ক্লোজ আত্মীয়র সামনে একরকম বিহেভ করতেছি, আমার নেইবার্সদের সামনে একরকম বিহেভ করতেছি, আবার আমি ডিফারেন্ট সোশ্যাল সার্কেলস মেনটেন করতে আমি ডিফারেন্ট মাস্ক পরতেছি। কখনো 2টা মাস্কের একটা মিক্স পরতেছি, কখনো আজকে চিন্তা করতেছি এই জায়গায় আমি এই 3টা মাস্ক পরবো, অ্যান্ড আমি ন্যাভিগেট করতেছি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম উই ডু দ্যাট টু মেক আদার্স লাইক আস, এটাই গোল থাকে। এখন প্রবলেমটা হচ্ছে এখানে যে যদি এটা তোমার মোটিভেশন ফ্যাক্টর হয় অ্যান্ড দেন ইউ টার্ন ইউর সেলফ টুয়ার্ডস দ্যাট, তাহলে কোনো প্রবলেম ছিল না। বাট প্রবলেমটা এখানে যে all the evil I'll hide under this mask because society এমন সব জিনিস যেটা ফান্ডামেন্টাল টু হিউম্যানস কে অ্যাগ্রি করে না এটার সাথে। যেরকম সোসাইটি ডাজ নট ওয়ান্ট টু সি যে ইউ হ্যাভ অ্যাঙ্গার or you have vanity or you could be selfish or you could go into a rage. হ্যাঁ, বাট এইটা এতটাই ট্রু যে ইউ আর বর্ন, এভরি ম্যামাল ইজ বর্ন উইথ ইট। মানে এটা তোমার দ্যাট ইজ ভেরি কোর টু ইউর সার্ভাইভাল। ঠিক আছে, বাট আমরা এটা দেখতে চাই না, তো আমরা এটা রিপ্রেস করতে চাই মাস্কের আন্ডারে। অ্যান্ড বেসিক্যালি
কি হয় আমরা যখন টু লং এই মাস্কটা পরি, যখন একটা পজিটিভ কখন দেখো, একটা থেরাপিস্ট বসে আছে একটা পেশেন্টের সাথে, পেশেন্ট অনেক অ্যাংরি হওয়ার মতো একটা কথা বলছে যে ও এইসব করছে জীবনে, and the therapist cannot help but getting angry, but he has to somehow wear the mask because he has to এখানে, বিকজ এখন যদি ও অ্যাংরি হয়ে যায় তাহলে পেশেন্টটা আর ওর প্রতি মানে যে ট্রাস্টটা ছিল যে ও আমাকে হেল্প করবে, ইনস্টেড হি ইজ গেটিং অ্যাংরি অ্যাট মি, হি উইল লুজ দ্যাট, রাইট? সো ও এখানে ওকে হেল্প করার অবজেক্টিভিটিটা লুজ করে ফেলবে। সো এখানে এই মাস্কটা হেল্প করতেছে। বাট তুমি যদি দেখো আদার মাস্ক মোস্টলি হেল্প করে না, অ্যান্ড when you wear too many masks it usually ends up where you lose your self identityটা তুমি হারাই ফেলো, and then it's just ওই দিনের ওই মাসটা তোমার আইডেন্টিটি, এরপর একটা মাসটা তোমার আইডেন্টিটি। সো এই জন্য এত ইজি সেলফিশ নিজের গেইনের জন্য যে যত বক্তৃতাই খাক টু টেক ডিসিশনস, এই জন্য এই মানুষগুলোর জন্য ইজি হয়ে যায়। আর এই মাসগুলো আমাদেরকে পড়ানো এত ছোটবেলা থেকে শেখানো হয়, তুমি দেখো যে প্রত্যেকটা ম্যামাল ওর বাচ্চাদেরকে মানে কেয়ার গিভার, প্রাইমারি কেয়ার গিভার বলতে আমরা বাবা মা বুঝি, যদি ইন কেস বাবা মা প্যাসেস আওয়ে তখন যে আমাদের রেসপন্সিবিলিটি নেয়, সো প্রাইমারি কেয়ার গিভাররা দেয়। অ্যান্ড ওইখানের লাভটা এতটাই উইদাউট কন্ডিশন আমার প্রাপ্য, যে কেয়ার গিভার থেকে আমি যেই লাভটা পাবো, যে এটা আমি পাবোই, এটা আমার প্রাপ্য, এবং এটা আমি সারা জীবন হয়ে আসছে, সব ম্যামালসরা পেয়ে আসতেছে ওদের বাবা মার থেকে, হিউম্যান বিংসরাও পেয়ে আসছে। আর তুমি খুব রিসেন্ট টাইমসে যদি দেখো সোসাইটির যেভাবে রিয়্যাক্ট করে, যে ধরো তোমার প্যারেন্টস, তার ল্যাকিংস, তার ইমোশনাল আনস্টেবিলিটি, তার নিজের টক্সিক ডোপামিন ডোজের জন্য সে, তুমি একটা জিনিস চাচ্ছ, তুমি প্রত্যেকটা বাচ্চাকে যখন দেখবা তুমি ওর ভিতর দেখবা অসম্ভব কিউরিওসিটি, একটা পিওর সেলফিশনেস, যেটাকে আবার ওই বাচ্চাই লাভ দিয়ে ট্রান্সিট করে। ইউ হ্যাভ টু ডটার্স, ইউল সি যে একটা ডটারকে তুমি একটা জিনিস দিচ্ছ, আরেকটা ডটার সে জেলাস ফিল করতেছে, এটা এতটাই ন্যাচারাল যে ফিল করবে, বাট দেন এগেন আবার ও শেয়ারও করতেছে, আবার ও লাভও দিচ্ছে। সো আমাদের বাবা মারা কি করতে মানে করে কনস্ট্যান্টলি, সেটা হচ্ছে যে এই বাচ্চাটাকে থেকে আমরা ডিমান্ড করি যে তুমি আমার এই নেগেটিভ টক্সিক অর হোয়াট এভার ইট ইজ, পজিটিভও হোক, এই রিকোয়ারমেন্ট মিট করবা, তাহলে আমি তোমাকে ভালোবাসা দিব। সো বাচ্চাটা ধরো যেই ভালোবাসাটা ওর প্রাপ্য জন্মগতভাবে সম্পত্তির মতোই, হ্যাঁ, যেটা ওর নেসেসিটি, যেটা ওর প্রাইমারি নিড, ওইটার জন্য ও কি করতেছে, ও একভাবে একটা করতো যেটা ওর ইন্ডিভিজুয়ালিটি ছিল, ও এইটা তো একদম এমনই নেসেসিটি যে সার্ভাইভাল ডিপেন্ড করে এটা, যে ওর স্কুল থেকে শুরু করে ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং এটার উপর ডিপেন্ড করে। সো ও নিজের এই সেলফটাকে আটকায় একটা বক্স পড়ে, তাতে বাবা মা আছে এটাতে অ্যাকসেপ্টেড হয়। অ্যান্ড দেন কয়টা জিনিসে আমরা বক্স পড়াই, তুমি যদি এই পার্সপেক্টিভে চিন্তা করো, তুমি দেখবা আনইম্যাজিনেবল নাম্বারস অফ বক্সেস, টু দ্য পয়েন্ট where মানে at a point he gets so disconnected to his core self that he was born with, যে আমি বললাম প্রত্যেকটা ম্যামাল যে কোর এলিমেন্টগুলো নিয়ে জন্মায়, এটার ভিতর একটা কুকুর হয়তো একটু রেজ বেশি নিয়ে জন্মাবে, একটা হয়তো একটু কম নিয়ে জন্মাবে, ডিফারেন্ট নিউরোকেমিক্যাল ব্যালেন্সেস থাকবে নিউরোপ্লাস্টিসিটিতে। সেখানে অল অফ দিস ইন্ডিভিজুয়ালিটিকে লস করে আমাদের মানে দিস ইজ দ্য রোবোটিক সেলফিশ স্কামব্যাগ ইডিয়াটিক থিং অ্যাজ হিউম্যান বিংস, ব্রিদিং বিংস, আমরা লিভিং বিংস বলি, বাট ওয়ার ইজ দ্য লাইফ ম্যান? ইউ আর ফাকিং জাস্ট ব্রিদিং। It's partially and mostly true, but then again, যদি তুমি how else would you shape a child in a sense? How would you teach the child the good things? No matter you
whatever he is, however he is reacting, you guide the child with the best way possible to navigate that feeling, where your love has no conditions towards how many times the child is failing to navigate. You are that friend of the child who's giving his hand to the child every time he's falling, not beating or providing a condition that unless this is what I see, I love you, or you're gonna see this angry face of me, or you're gonna get this reaction constantly from me, or Conditional there love could be আর কি। so many ways different mothers আজকের or fathers. ভিডিওটা দেখছো তো মনে হয়? বইমেলাটা না বইমেলাটা হ্যাঁ, দেখছো তো? একটা A সুইচিং lot of মিউজিক people- মারতে পারতাম ওই মহিলাটাকে। A lot of people, a huge number of people are actually justifying it. ওই যে আছে না যে আমার বাচ্চা আমি মারছি I তোদের feel কি? like যে getting up, just imagine that, and it's like সুইচিং মিউজিক মারে একদম উড়াই দিতে মন চাইছে আমার ভিডিওটা দেখে, and I'm still this angry. হ্যাঁ। দেখো how the society, this is why আমি অ্যাংরি থেকে বেশি হেল্পলেস লাগতেছে বাচ্চাটার জন্য, মানে বিকজ আমরা কিন্তু এখানে যতই অ্যাংরি হই, দ্য কিড ইজ স্টিল দেয়ার ইন দ্যাট সেম এনভায়রনমেন্ট, প্রবাবলি স্টিল সাফারিং, উই ডোন্ট নো। the reason why we are talking is you saw that video. হ্যাঁ। If you go through, you'll see unimaginable numbers of ওটাই তো বললাম, ওটাই তো children বললাম, হ্যাঁ। এরা face করতেছে। So going and saving that particular child will not help. The only way it gets help when whatever we are speaking, people actually see the value or understand it. ইউ সাপোর্ট মানে বাচ্চাদেরকে মারা? দেখো আমি মায়ের খায় বড় হয়েছি, my parents did না, not আমিও বড় হয়েছি, বাট এখন মানে এখন did যদি not তোমাকে জিজ্ঞেস know করা হয়- differently. So আমার instinctively চলে আসে, and যেরকম আমার, you know who my kids are, right? So in last 1.5 years or 1 years at least, I haven't beaten. That means every time I did that, I know how my traumas, my personal upbringing affects here in bringing this result, যেখানে আমি মাইরে বসছি রাগে স্ন্যাপ করে, and then ওই যে পুষটা তুমি যে বললা মিথ্যা বলতেছে বাট কোন সময়, and I'm telling me, sometimes slapping me, যে next time if you beat, I go to Naziba and tell him, can you please beat me, give me a hard slap, so that আমি ওকে যতটুকু হার্ট করছি এর থেকে এর ডাবল আমি হার্ট হই, to the point where now আমি 1.5 years এর করি নাই. So there was not once a moment I have supported this, but I also realized my limitations and I overcame it, and I'm proud of it. Yeah, I overcame. What about you? তো আমি মায়ের খাইছি, অ্যান্ড অনেক প্যারেন্টসের ক্ষেত্রে সাপোর্ট ইন সেন্স কি, মানে আমি এটাকে ক্রিমিনালাইজ করতেছি না, বাট আমি পার্সোনালি কি কখনো বাচ্চাদেরকে মারা, মানে পার্সোনালি I would never do it, because I think আমার মধ্যে ওই পেশেন্স অ্যান্ড ক্যাপাসিটি আছে where I can find other solutions. There is no guarantee মারলেই ঠিক হবে. There must be some other wiser decisions যেটাতে ঠিক হইতে পারে, নাও হইতে পারে, বাট I will know that I have tried my best possible humanity দিয়ে, empathy দিয়ে, একটা মানুষ ধরো হিসেবে। যে একদমই কোনো কিছুতেই পারতেছ না, একদম বারবার যদি- ফেল হ্যাঁ, করতেছে। একদম যদি নাই পারে, ফেল একটা হচ্ছে পড়াশোনা। আমি একটা কথা বলছি যে ইফ ইউ ফেল, I don't mind, but I need to know that you have tried and failed. That's one. Secondly, as long as you don't fail as a human being, with kindness, with empathy, আমার প্রবলেম নাই, but I need to know that you have tried. তুমি জাস্ট লাইফটাকে একদম ছেড়ে দাও নাই। ধরো একটা সিচুয়েশন বলি তোমাকে, তোমার বাসায় তুমি আসো, আমি এভরি টাইম বাসায় ঢুকতেছি, you expect this from Amana, যে oh, no matter what she's doing, she's gonna come out, she's gonna greet me, and she's gonna sit with me for 5 minutes. So basically তুমি শিখাইতে চাইতেছো মেহমানদারি, and every time she's done it a few times, to the point now she wants to navigate, যে she knows everyone who comes through that door, and she is willing to do that with only the people যারা এই 5 minutes এ ওকে পজিটিভ ভাইবস দিচ্ছে, and there are certain people যারা সেম, ও কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, ও কি, মানে she knows যে ও যতবারই আসবে
ও এই কোয়েশ্চেন গুলাই রিপিট করবে, দ্যাট মিনস দ্যাট পারসন ইজ নট লিসেনিং টু হার। চাইল্ডরা কিন্তু এটাতে খুব ইজিলি রেসপেক্ট লুজ করে, আমি করতাম। বিকজ ওয়েন আই স সামওয়ান আস্কিং মি আ কোয়েশ্চেন আই হ্যাভ অ্যানসার্ড, আমি যখন অনেক ছোট, আমার এই মেমোরি আছে, অ্যান্ড দেন ওকে বলছি, অ্যান্ড দেন when I hear that person again asking in the same manner, then one thing I'm certain, he gives zero fuck about my answer and he's just asking that for the sake of asking. আমি যেই অ্যান্সারই দিছি মানে নাই। সো তখন সেটা যাই হোক, এটা পরের কথা, আমি আগে বলে দিলাম এটা ভুল করছি। সো ধরো ইউ এক্সপেক্ট দ্যাট, অ্যান্ড দেন ওর মাইন্ডে এটা ও ন্যাভিগেট করতেছে, বাট তুমি যেতে যাচ্ছ এভরি টাইম শি ইজ সেইং নো, I'd rather play with my dolls. This uncle came, I see no point. And you're like, he's my friend. You have to respect that. And you have to come out. And then একটা পয়েন্টে যে she hasn't listened ধরো 50th time. But how is it her fault? আমার তো রিজনিংটাই ভালো ছিল না, আমার ফ্রেন্ড হইলেই কেন ওকে বের হয়ে আসতে হবে? But you don't see it. তখন তুমি কি করবা? I don't see what? ধরো right now with this awareness you are able to see it. ও আচ্ছা, মানে for people. আচ্ছা, ধরো এখানে তুমি লজিকটা বুঝতেছো। ধরো আরেকটা জায়গায় ওই ঘটনাটা আমার কাছে অ্যাবসলিউটলি লজিক্যাল, আমার কাছে, বাট তোমার কাছে এটা লজিক্যাল না একদমই। সো তুমি লজিকটাই বুঝতেছো না। সো 50th টাইম হয়ে গেছে, আর তুমি এটা লজিকই বুঝতেছো না। তখন গিয়ে তো আমার মনে হয় যে মানুষ চেতে যায়, বিকজ আমার মনে হয় যে রেজ তখন আসে যখন ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, বিকজ তুমি তো পাচ্ছ না কোনো অ্যান্সার, তুমি কিছু করতে কন্ট্রোলের বাইরে চলে গেছে। নাও দ্যাট ইটস বিয়ন্ড ইউর কন্ট্রোল, যাওয়ার আগে তুমি প্যানিক করে এখন রেজ দিয়ে ওটাকে কন্ট্রোল করা, থামানোর চেষ্টা করো। আমার কাছে মনে হয় দ্যাট ইজ হোয়াট ওয়ার অ্যাঙ্গার কামস ফ্রম। বাচ্চাদের ক্ষেত্রে যে বললাম না যে আমার মধ্যে পেশেন্স ওই ইয়েটা আছে যে আমি এইভাবে না পারলে না, বাচ্চাদের ক্ষেত্রে কখনো না। বিকজ আমার কাছে মনে হয় যে ওই যে বলছি না যে মারলেই যে ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নাই, একদম আদর করলেই যে খুব মানুষ হবে এরকমও গ্যারান্টি নেই। ইউ হ্যাভ, ইটস এ ট্রায়াল এন্ড এরর। ইউ ক্যান গিভ ইউর বেস্ট অ্যান্ড স্টিল দ্যাট চাইল্ড ক্যান কাম আউট অ্যাজ আ ভেরি ব্যাড পার্সন ইন দ্য ফিউচার, অর তুমি হয়তো অনেক ওয়ার্স্ট করেও তোমার বাচ্চা একটা ভালো মানুষ হইতে পারে। এটার কোনো আমার মনে হয় বিউটিফুল, সুপার। এই যে দেখো তুমি এত সুন্দর একটা জিনিস বলছো যেখানে তুমি এটার সায়েন্টিফিক বা এক্সপেরিমেন্টেড ওয়েজ গুলা জানো না, বাট এই যে বিকজ ইউ হ্যাভ দ্যাট লাভ তুমি বের করে ফেলছো উইদাউট ইভেন নোয়িং যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে যে যখন তুমি বুঝতেছো না, বাট তুমি মারতেছো, ওই চাইল্ডটা জানতেছে যে আমি লজিক্যালি বললাম 50 বারেও আমি আমার লজিকটা পাইলাম না, অ্যান্ড উল্টা আমি মায়ের খাইলাম। তো ও shuts down that one door where ওর ভিতরে একটা কনফার্মেশন বায়াস চলে আসে যে this my parent was my super hero, বাট এখন আমার অত একটা হিরো তো লাগতেছে না, উল্টা মনে হচ্ছে যে অনেক কিছুই বুঝে না, বলো। অ্যান্ড দেন এরপরে আরো 5টা জিনিস যেটা তোমার সাথে লজিক্যালি শেয়ার করতো, she would not. অ্যান্ড এরকম করে করে this is why when you said, আমি এই জিনিসটা এইভাবে অ্যাড্রেস করছি এই কারণে, when you said you see যে অস্ট্রেলিয়াতে বা বিদেশে ওরা ফ্রেন্ড হচ্ছে, আর আমরা আমাদের বাপ মাকে ভালোবাসতেছি, কোনো কমতি নাই, বাপ মাও ভালোবাসতেছে না এরকমও না, অ্যান্ড ওদেরকে সম্মান দিয়ে রাখছি, এমন একটা সম্মান, by being too nice to them we are actually being rude to them. By giving too much respect we could have so much love, we stop that door entirely and we don't share any table where we sit together and have a lovely conversation, but where we maintain a level of respect. That father would probably sees it and likes it because this is what he's seen with his father, but he hasn't known the better. But if you do the different one that has love in it, you'll see রুদ্র আছে না যে every father, রুদ্র আছে না, ওর আব্বা আম্মু কিন্তু হেভি ফ্রি, কিন্তু মানে ওর ওই প্যারেন্টসকে দেখতে মানে যে হলিউড মুভির যে প্যারেন্টস একদম ভেরি ফ্রেন্ডলি, খুব কথাবার্তা হয়। তো অনেক ফ্যামিলি আছে এরকম, আর আমি বলছি যে আমরা আসলে একটু, আমি সৌমি আমরা কিন্তু অনেক রিস্ট্রিক্ট ফ্যামিলি থেকে ইয়ে করতাম তখন ছোটবেলায়। রুদ্রের বাসায় গিয়ে দেখছি যে আন্টি যাবে খাবার টাবার বানায়, আমার ফ্রেন্ডদের সাথে আন্টিও গল্প করছে, হেভি ফ্রি। তো ওটার পর আমি বাসায় এসে স্কুলে থাকতে একবার বলছি যে রুদ্র আম্মু এরকম ইয়ে বানিয়েছিল, আমার ধরনের হেভি মজা হয়েছে। অ্যান্ড দ্য রেসপন্স ওয়াজ, তো রুদ্রের মা কি মা বানা, তুই নিজের মা দরকার নেই। অ্যান্ড এই বলার পর ওইটাই বললাম যে ইট টেক্স ওয়ান রিয়াকশন, shut the door for lifetime, and that stayed for next 15 years until I was grown up enough to share it with my mom after 50 years যে
দিস ইজ হোয়াট হ্যাপেন, এখন আমি বুঝি বলে বলতে পারতেছি, বাট ইট অ্যাফেক্টেড মি ফর 15 years, যে আমি আর বলতেই পারিনি কোনোদিন। তো আমার মনে হয় যে যেসব ছেলেমেয়েরা বাপ মার সাথে কথা বলতে পারে, বাপ মা অনেক কথাই শুনে না, বাট বলতে পারা, বাপ মার সাথে কমিউনিকেট করতে পারা, বসে গল্প করতে পারা, ইজ এ বিগ ব্লেসিং। এটা কিন্তু কত কম ছেলে মেয়ে পায়, স্পেশালি বাংলাদেশে। ইফ ইউ মানে বাপ মাই তো ডোরটা বন্ধ করে দেয় একদম ইনিশিয়ালি থেকেই। তো আর কেউ যদি সেলফ ডিসকভারি দিয়ে যায়, এই ব্যাপারগুলো থেকে হিল করে, তাহলে আবার ও পারবে এই ডোরগুলো আবার ও ওপেন করতে। আমি এটা পার্সোনাল স্কেলে এক্সপেরিমেন্ট করছি, এটা আমার চীনা মানুষদেরকে দিয়েও করছি, স্টুডেন্টদেরকে দিয়েও করছি, টু দ্য পয়েন্ট যে ওকে যখন আমি এই ব্যাপারটা বুঝাইতে পারছি, আমার বলতে হয় না কি করতে হবে। ও যে রেসপেক্টটা মেনটেন করতো, ও যে লাভ বম করছে, অ্যান্ড এরপরে ওর প্যারেন্টসরা ওকে যেই মেসেজগুলা লিখে এখন বা মানে এইটা ও কখনো চিন্তাও করে নাই, আর ওর প্যারেন্টসও চিন্তা করে নাই যে এটা একটা রিয়েলিটি হতে পারবে। বাট ওরা কিন্তু আগের জমানেরই মানুষ, রাইট। অ্যান্ড ওরা যে কতটা লিবারেটেড হয়ে গেছে ওই প্যারেন্টসরা, বিকজ ওরা তো এটা জানেই না। ইন্টারেস্টিং, আমি এইভাবে চিন্তা করিনি যে এটা উল্টা সাইড থেকেও আসতে পারে। রাইট, অ্যান্ড ওরা তো এটা জানেই না। দেখো এই কারণেই, কারণ দ্য মোমেন্ট ইউ সে দ্যাট, তুমি দেখবে অনেক মানুষ সাথে সাথে ডিফেন্সিভ হয়ে, আরে মারা অনেক ভালো, দেখোস না আমরা কত ভালো হইছি, মাইন্ড না খেলে কি হইতাম না, দেখোস না বেটা, এটাই তো বললাম যে এটাই হচ্ছে। বলো তারা এমন হইতেছে, মারে না নষ্ট হইছে, আরে ভাই ওরে মারে না সাথে 100টা আরো নেগেটিভ আছে। দিস হ্যাজ, তুই যেরকম ওয়ান ডিরেকশনাল সিম্পলটন, এত ইজি না ব্যাপার, এত ইজি না, এক্স্যাক্টলি। হ্যাঁ, এন্ড যেখানে ওই আগের জমানার মানুষরা, when you show them a better way with love and they melt, that tells you this is how love overcomes. So আর আরেকটা জিনিস তুমি যেটা বললে না যে অ্যাঙ্গার অ্যান্ড রেজ কিভাবে আসে মাত্র, এটাও আমি ডিসএগ্রি করব। ওকে, বিকজ if you disagree why I'm saying, you also মানে কন্ট্রাডিকশন পাইলে তুমি আমাকে চ্যালেঞ্জ করবা, বিকজ I want to know if I'm wrong too. হ্যাঁ, তো ধরো যে every mammal has rage, anger, panic and other emotions, and এটা এতটা necessary for their প্লেও একটা necessary emotion. হ্যাঁ, প্লে। ওকে, যেরকম দ্য নিড টু প্লে, ইউড সি ডলফিনস প্লেইং, ইউড সি কিটেন্স, ক্যাটস প্লেইং, ডগস প্লেইং। হ্যাঁ, ইট ইজ দ্যাট ফান্ডামেন্টাল টু দেয়ার এক্সিস্টেন্স। হ্যাঁ, দেখবা জন্মানোর পরে চোখটা ফুটছে অ্যান্ড প্লেইং, প্লে ইজ দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা কখনো চিন্তাই করি নাই যে অ্যাঙ্গার কুড বি পজিটিভ, বাট দেয়ার absolutely positive anger is necessary to the point. What is positive anger? Positive anger is the anger that you need to allow, যেটা নিয়ে তুমি জন্ম হইছো, where this anger is required. For example, একটা মা কুকুর বাচ্চা দিছে, তুমি যদি ওর বাউন্ডারি ক্রস করতে যাও, it's gonna get angry and you're gonna back off. But anger নাকি ডিফেন্স? ডিফেন্স হচ্ছে ও সামনে এসে দাঁড়াইলো বাচ্চাদের, বাট ওয়েন শি গ্রাউলস, দ্যাটস অ্যাঙ্গার। ঠিক আছে, যেরকম আমি এটা অ্যালাউ করি টু দ্য পয়েন্ট যে আমি জানি যে আমি যখন পডকাস্ট করতেছি, মানুষজনের আমাকে লাইক করতে হইলে আমার সিডাকটিভ হইতে হবে, আমার সার্টেন ভয়েসে ভিউয়ার্সদেরকে সিডিউস করতে হবে, আমার সুন্দর করে গুছায় একটা হাসি খুশি ডিমিনার মেনটেন করে কথা বলে ঠিক আছে না, ওটাও না, বাট I have to charm them in a certain way, যে then they get seduced and then they listen to me, and that is something I stand against. যে I will, when I'm talking about something it's this damaging for the society, and এই ফিলিংটা আমার যতটা অ্যাঙ্গার জেনারেট করতেছে, I will not hide it away because I'm in front of a TV screen and there could be people seeing it. So this is positive anger. আমি পার্সোনালি যদি বলি, কুকুরেরটা যদি বলি, ধরো আরেকটা জিনিস যদি বলি যে পজিটিভ অ্যাঙ্গার, ধরো ডিপ্রেশন, এই ওয়ার্ডটা যে আসে, ডিপ্রেস করা। সো আমরা ইউজুয়ালি অ্যাঙ্গার অ্যান্ড রেজ, আমরা যেটাকে দেখি সোসাইটিতে, ফ্রেন্ডসদের মধ্যে, আশেপাশের মানুষদের মধ্যে, আমরা ওদের আউটবার্সটা দেখি, অ্যান্ড এই আউটবার্সটার
পিছনের রিপ্রেসড অ্যাঙ্গারের লিমিট, ইফ ইউ স্টার্ট টু গো থ্রু দেম, sit with them, ask them a lot of questions about their childhood and everything, you'll realize, if you want to realize, যে এটা কেন। বিকজ আউটবার্সটা আসলে এত সহজ না। আউটবার্সটা কখন হয়? যখন আমরা এই পজিটিভ অ্যাঙ্গারটা, it's okay, just quietly, অলমোস্ট শেষের দিকে, হ্যাঁ, যখন আমরা, আচ্ছা কতক্ষণ আছে, 5 মিনিটস? আচ্ছা এই পয়েন্টটা শেষ করি, বিকজ এই যে আমি আরো 3টাতেও ঢুকতে পারি না, বাট আই উইল সিট অ্যান্ড উই উইল ডিসকাস, গো থ্রু অল অফ দ্যাট। আচ্ছা, সো পজিটিভ অ্যাঙ্গারটা হচ্ছে যে ধরো তুমি যদি মোস্ট অফ দ্য সেক্সুয়ালি অ্যাবিউজড বাচ্চাদের, যারা ছোটবেলায় সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে, হ্যাঁ, ওদের নিয়ে একটু স্টাডি করো বা দেখতে চাও, সিম্পলি তুমি দেখবা যে হাউ ইট ওয়ার্ক ফর দেম। এটার একটা এক্সাম্পল যদি দেই, যে when they were sexually abused, the more they were angry, the higher dose of abuse they got. সেটা ফ্যামিলির থেকে যারা পাইছে, রিলেটিভসদের থেকে যারা পাইছে, মানে যত চেয়েছে অত আরো গলা জোরে চাপ দিয়ে ওর সাথে বিহেভিয়ার খাইতে হয়েছে। সো ওর এই রিলিজটা চাপায় রাখছে। And you will see এটা আউটবার্সটা ওরা ওদের প্রত্যেকের লাইফে হয়েছে। You will see যে when you and your partner are talking and arguing, you'll see just something she said, you got angry, and you sort of wanted to not show that. And then because you were not angry about that, similarly এই সিচুয়েশনটা, এটার আশেপাশের সিচুয়েশন যখন হয়েছে, you're like, okay, I might look like a hypocrite, let's suppress it. তুমি একদিন দেখবা একটা আউটব্রেক ওর সাথে এই জিনিসটা নিয়েই, which could be as silly as ও জাস্ট মুখ থেকে ওই সেন্টেন্সটাও বলতে পারে না, ওয়ার্ডটা বের করছে, and like you burst. হ্যাঁ, that comes from that suppressed anger. So positive anger হচ্ছে the emotion that is natural, that protects, that helps. You are my friend and I see you believing in wrong things or doing wrong things. I'm so angry. No matter how much I tell you, যে ব্রো এটা দেখো, ধর ব্রো এটা তো খারাপ হচ্ছে, দেখো, you continue doing that, and then I was like, ভাইয়া, what the fuck is wrong with you? This is so fucking evil, and you continue to support it. And I'm feeling disgusted just to see you as my brother. That day you would actually, no? Okay, what is this? Okay. Oh, so this is positive anger. যেই অ্যাঙ্গারটার রিজন হচ্ছে আমি তোমাকে ছোট দেখাইতে এটা বলতেছি না, আমি তোমার সাথে ফাইট করতে এটা বলতেছি না, বাট আই এম অ্যাংরি অ্যাট ইউ বিকজ আই লাভ ইউ। তো এইখানেও লাভটা এতটা ইম্পর্টেন্ট। You'll see how love plays in every sector. বুঝছো? সো আমরা এখনো পার্সোনাতেই ঢুকতে পারি নাই, বাট এইটারও বিশাল ফিল্ড আছে। এটা বললাম না, সেলফ ডেভেলপমেন্ট। I also want to tell it, discuss it in a manner where I'm not telling bullet points, where you integrate it. In depth. একদম, মানে if somebody watches and goes through us throughout, they would be able to integrate it to the point, at least they would know যে ঠিক আছে এই জার্নিটাতে যদি ওরা কখনো নামতে চায়, where they should focus. ক্যামেরা চলে যাচ্ছে, আমরাও চাই, বহুত পকর করছি।